আচ্ছা, শুরু করলাম। হ্যাঁ, আচ্ছা, টেকনিক্যালি আজকেরটা ইসিজি একদম ফার্স্ট ক্লাস। হ্যাঁ, আগের দিন একটা বেসিক ছিল একদম, মানে বলতে পারি একদম বেসিক। জাস্ট ওটা না জানলে নয়, এরকম একটা ব্যাপার। ইসিজির আজকে ফার্স্ট ক্লাস। আগের দিন আমরা বেসিকটা করে ফেলেছি। ওকে, শুনতে পাচ্ছিস তো সবাই? হ্যাঁ দাদা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি শুরু করছি। ফার্স্টে একদম ফার্স্ট টপিক হচ্ছে ভেন্ট্রিকিউলার মায়োকার্ডিয়াল সেল ইলেকট্রিক্যাল প্রপার্টিস। হেডিং দে। দেখ, আমরা আগের দিন পড়েছিলাম, ঠিক আছে? আমরা দু রকমের অ্যাকশন পোটেনশিয়াল পড়েছিলাম, মানে কার্ডিয়াক পোটেনশিয়াল। একটা হচ্ছে আমি আঁকছি, তোরা বলবি, আমি নাম জিজ্ঞাসা করব, সেই ওয়াইজ বলবি তোরা। এইটা একটা, আর একটা হচ্ছে এইটা। ওকে, আচ্ছা, ফর দিস কেস ওয়ান আর একটা কেস টু। তাহলে কেস ওয়ান এর ক্ষেত্রে কোন সেলের ক্ষেত্রে হচ্ছে কার্ডিয়াক পোটেনশিয়াল, আর কেস টু কোনটার ক্ষেত্রে হচ্ছে? বিজিতা বল। স্যার কেস টু টা তো এসি নোডের অ্যাকশন পোটেনশিয়াল এর জন্য হচ্ছে, আর কেস টু টা তো ভেন্ট্রিকিউলার অ্যাকশন পোটেনশিয়াল যেটা ভেন্ট্রিকিউলার মায়োকার্ডিয়াল সেল। হুম, ঠিকই বলেছিস, ভেন্ট্রিকিউলার মায়োকার্ডিয়াল সেল। আচ্ছা, দেখ, ফার্স্ট থিং ফার্স্ট, আমি এটা ছোট করে আর হালকা করে রিভিশন করে নিই। সেটা হচ্ছে আমাদের যে মানে প্রত্যেকটা ফেজ গুলোর নাম বল। এটা কি ফেজ ছিল? ফেজ জিরো। এটা ফেজ ওয়ান, ফেজ টু, ফেজ থ্রি থ্রি, ফোর ফোর। আর এখানে এটা এটা কি ফেজ ছিল? এটা ফোর ফেজ ফোর। ফেজ ফোর। তারপরে কি ফোর শুরু জিরো হচ্ছে? থ্রি তারপরে ফোর জিরো ফোর ফেজ জিরো জিরো থ্রি ফোর। থ্রি থ্রি। ফোর। মানে আমরা এস এন নোডের ক্ষেত্রে, আমরা এক্স এন নোড অ্যাকশন পোটেনশিয়ালের ক্ষেত্রে এই এক আর এই দুই, দুটো ফেজ দেখতে পাচ্ছি না, তাই তো? সে আমরা আগে পড়েছিলাম। আচ্ছা, তাহলে হ্যাঁ একটা কুইক রিভিশন হয়ে যাক তাহলে। তোর ফেজ জিরোতে, ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়াল সেলে ফেজ জিরোতে কি ঢুকছে? দাদা, Na প্লাস। এনএ সোডিয়াম প্লাস, ঢুকছে। সোডিয়াম ঢুকছে। ফেজ ওয়ানে কি বেরোচ্ছে? ফার্স্ট ফার্স্ট পটাশিয়াম পটাশিয়াম। বেরোচ্ছে। পটাশিয়াম পটাশিয়াম। বেরোচ্ছে, পটাশিয়াম বেরোচ্ছে। ফেজ টু কেন হচ্ছে? ফেজ টু হচ্ছে ফর পটাশিয়াম ইফ্লাক্স অ্যান্ড ক্যালসিয়াম ইনফ্লাক্স। influx, and phase 3 is occurring for continuous efflux of K plus, and phase 4, phase 4 নর্মাল, নর্মাল আরএমপি তে চলে আসলো। এনএ প্লাস হুম, বেরিয়ে যাচ্ছে আর কে প্লাস ঢুকছে। ফেজ 4 হচ্ছে কেন? সোডিয়াম, পটাশিয়াম, এটিপিএস পাম্প। মনে আছে? আগের দিনে খাতাটা চেক করে নে। আর ফেজ 3 তে কি হচ্ছে? ফেজ 3 তে এখানে যে পটাশিয়াম পাম্প ছিল, এখানে পটাশিয়াম ঢুকছে, আর এখান থেকে সোডিয়াম বেরিয়ে বেরোচ্ছে। এটা আমরা আগের দিন করেছিলাম, তাই তো? এটা গেল হচ্ছে ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়াল সেলের অ্যাকশন পোটেনশিয়াল। এখন আমরা আসবো হচ্ছে তোর এস এন ওর অ্যাকশন পোটেনশিয়ালের 4 নম্বর ফেজ বল। ক্যালসিয়াম ঢুকছে আর Na প্লাস ঢুকছে। ফানি Na প্লাস ফানি চ্যানেলে। এনএ প্লাস নয়, ফানি এনএ প্লাস নয়, ফানি কারেন্ট। সেটাকে আমরা ডিনোট করছি, আই ফর হচ্ছে কারেন্ট, এ ফর ফানি,
ফানি সোডিয়াম কারেন্ট, এটাকে আমরা ফানি সোডিয়াম কারেন্ট বলছি। ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে কেন, ফার্স্টে কি ঢুকবে, ফার্স্টে ট্রানজিয়েন্ট টাইপ ক্যালসিয়াম +2, তাই তো, আর তারপরে কি হবে, সোডিয়াম ফানি চ্যানেল খুলছে। ঠিক আছে, এই দুটোর জন্য তো আমরা ফেজ 4 পাচ্ছি, পড়েছিলাম আমরা হ্যাঁ একদিন। আর এই ডিপোলারাইজেশনটা মেইন হ্যাঁ। কোন কারণে হচ্ছে, মেইন কোন কারণে হচ্ছে ডিপোলারাইজেশনটা? ক্যালসিয়াম 2+ ইনফ্লাক্স, Calcium কি ক্যালসিয়াম লং লাস্টিং, লং লাস্টিং, ক্যালসিয়াম লং লাস্টিং টাইপ লং লাস্টিং ক্যালসিয়াম ইনফ্লাক্সের জন্য হচ্ছে। আর 3 নম্বর রিপোলারাইজেশনটা কেন হচ্ছে, ফর পটাশিয়াম ইফ্লাক্স অফ জন্য K+, এফ্লাক্স। ওকে, কে ফ্লাক্স। আর এই লাস্টে এই সেগমেন্টটা এসে লাস্ট মুভমেন্টে কি হয়, ডিক্রিজ ইন K+ ইফ্লাক্স। ফাইন, হ্যাঁ দাদা। ওকে। এইবার আমরা পরের সেগমেন্টে আসছি। আমাদের র্যাপিড একটা কুইক রিভিশন হয়ে গেল, ফাইন। এবার দেখ, ফার্স্ট অফ অল আমাদের এই ভেন্ট্রিকুলার সেলগুলো আমি যদি এরকম করে একটা আঁকি বড় করে, তো সাইমালটেনিয়াসলি ড্রয়িং করছিস তো? হ্যাঁ হ্যাঁ করছি। ওকে, আচ্ছা ফাইন। দেখ, এটা যদি নর্মাল ভেন্ট্রিকুলার সেল হয়, মানে মায়োকার্ডিয়াল সেল, অবভিয়াসলি মায়োকার্ডিয়াম। তাহলে দেখ, ফার্স্টে আমাদের নর্মাল এখানে আরএমপি কত ছিল, -90 মিলিভোল্ট, তাই তো? হ্যাঁ হ্যাঁ -90 মিলিভোল্ট। তারপরে সেটা ধরো নর্মাল সোডিয়াম ইনফ্লাক্সে, ধরো ডিপোলারাইজেশনে তোর কি হচ্ছে, সোডিয়াম ডিপোলারাইজেশন ওটা মাইনাস ধরো 80 মিলিভোল্ট হলো, তারপরে ওখান থেকে ধরো -70 মিলিভোল্ট হলো। ঠিক আছে, এইবার -70 মিলিভোল্টে এসে ধরো এই সময় এসে আরো র্যাপিড এই সোডিয়াম চ্যানেলগুলোকে আরো এক্সট্রা সিগন্যাল দেওয়ার জন্য, ঠিক আছে, মানে সেকেন্ড সেকেন্ড অ্যাক্টিভেশন হচ্ছে, মানে লাইক সেকেন্ড টাইম অ্যাক্টিভেশন অফ সেকেন্ড টাইম ছাড়, এটা লিখিস না, অ্যাক্টিভেশন অফ সোডিয়াম চ্যানেলস। ঠিক আছে, মানে নর্মালি এই 70 মিলিভোল্ট পর্যন্ত আমাদের সোডিয়াম চ্যানেলগুলো ইনঅ্যাক্টিভেটেড অবস্থায় ছিল, ধরে নিলাম। ঠিক আছে, এবার সোডিয়াম চ্যানেল অ্যাক্টিভেশন হলো, এবার কি হবে, র্যাপিড সোডিয়াম ইনফ্লাক্স হবে। ঠিক আছে, যেটা আমরা আগে করছিলাম অলরেডি, এতক্ষণ যেটা করছিলাম আমরা, সোডিয়াম ইনফ্লাক্স হওয়ার পর কি হবে, কিছু ক্যালসিয়াম চ্যানেলও খুলে যাবে, যাতে কিনা ফাস্ট ডিপোলারাইজেশন অ্যাচিভ করতে পারি আমরা। ঠিক আছে, আর লাস্ট স্টেজে এসে কি হয়, K+ ইফ্লাক্স হচ্ছে। তাহলে আলটিমেটলি এই যে তোর ডিপোলারাইজেশন কারেন্টটা, সে কারেন্টটা ট্রান্সফার হচ্ছে ফ্রম ওয়ান সেল টু নেক্সট সেল থ্রু দিস ইন্টারসেলুলার পাথওয়েজ, এরকম করে ট্রান্সফার হচ্ছে। ঠিক আছে, ধরো এই সেলটা ধরো ডিপোলার স্টেটে ছিল, তো এটা ধরো এই আগে ধরো এরকম ছিল, ধরে নিচ্ছি আগে ধরো সেলটা ছিল হচ্ছে এই স্টেজে, ভেতরে মাইনাস বাইরে প্লাস। ঠিক আছে, আফটার ডিপোলারাইজেশন কি হবে, একজন বল, আফটার ডিপোলারাইজেশন সেলটা কেমন হবে?
ভেতরে প্লাস। ভেতরে প্লাস বাইরে মাইনাস। ভেতরে প্লাস বাইরে মাইনাস। ঠিক আছে, এইভাবে এইভাবে কারেন্ট প্রপাগেশন হওয়ার জন্য এবার দেখ সেকেন্ড যে সেলগুলো পরপর ভেন্ট্রিকুলার যে সেলগুলো রয়েছে সেই সেলগুলো এই এই সেম কারেন্ট ফ্লো করে করে যাবে, যেরকম অ্যাকশন পোটেনশিয়াল পড়েছিলাম আমরা, তাই না? হ্যাঁ 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 ওটা ইন্টারসেলুলার পাথওয়ে দিয়ে পাস করছে। তাহলে আমরা যদি এইটার মধ্যে যেটা গ্রাফ আঁকি, তাহলে এইখানে আমরা কি গ্রাফ পাচ্ছি? এটা ভেন্ট্রিকুলার অ্যাকশন পোটেনশিয়াল। ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়াল অ্যাকশন ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়াল অ্যাকশন পোটেনশিয়ালের আমরা ছবি পাচ্ছি। ঠিক আছে, এবার দেখ ধরো এইবার যে এই ধরো সোডিয়াম চ্যানেল খুলে গেল, তারপরে ক্যালসিয়াম চ্যানেল খুলে গেল, র্যাপিড ডিপোলারাইজেশন হলো। এবার কি হবে বলতো? এবার দেখ তোর কি হচ্ছে, ধরো এই 70 মিলিভোল্ট থেকে আস্তে আস্তে জিনিসটা ধরো পজিটিভের দিকে এগোবে। তো ধরো এটা ল্যাডার রাখলাম এরকম, এটা ধরো 60 মিলিভোল্ট, -60 মিলিভোল্ট, ধরো এরকম করে আস্তে 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 হলে ধরো +10 মিলিভোল্ট হলো। ঠিক আছে, +10 মিলিভোল্ট হলো এখানে। এইবার যখন এই +10 মিলিভোল্ট হিট করলো, তখন এই পটাশিয়াম চ্যানেলগুলো খুলে যাচ্ছে, যেটা কিনা আমরা এখানে পাচ্ছি। ধরো এই জায়গাটায় ধরো +10 মিলিভোল্ট করলাম আমি। ঠিক আছে, এই মোমেন্টে কি হচ্ছে? পটাশিয়াম চ্যানেল খুলে যাচ্ছে, পটাশিয়াম ইনফ্লাক্স হচ্ছে। সেটাকে আমি এই সেলটার ক্ষেত্রে এঁকে দেখালাম। এতটা ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ দাদা। দেখ তো কেউ জয়েন হতে চাইছে গ্রুপে? কি কেউ কিছু বলছে? এখানে একটা শর্ট করে সিগন্যাল আসলো। ঠিক আছে, না তো। ঠিক আছে, ঠিক আছে, নো প্রবলেম। আচ্ছা দেখ, তাহলে তাহলে একটু লেখালেখি করি আমরা এখন। লেখ ডিপোলারাইজেশন কারেন্ট ডিপোলারাইজেশন কারেন্ট ধরো এই 70 মিলিভোল্ট। ঠিক আছে, এটা দেখো মানে এই ছবির ক্ষেত্রে আমি সেটা 70 মিলিভোল্ট হিসেবে ডিনোট করছি। ডিপোলারাইজেশন কারেন্ট যখন দাদা কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ দাদা স্ক্রিন ব্ল্যাক আসছে। এ বাবা, দাঁড়া 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 দাঁড়া, এক সেকেন্ড। এবার আসছে? না আসছে না কিছু। না হ্যাঁ ব্ল্যাক স্ক্রিন। ওয়েট 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 ওয়েট, সমস্যা হচ্ছে। এবার হ্যাঁ এখন ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এই যে ধরো ডিপোলারাইজেশন কারেন্ট, ধরো এই 70 মিলিভোল্ট, এটাকে আমি ডিপোলারাইজেশন যদি কারেন্ট ধরি, মানে এই পর্যায়ে এসে তাহলে কি কি খুলছে? ডিপোলারাইজেশন সেন্সিটিভ ক্যালসিয়াম কি হচ্ছে? ওপেন হয়ে যাচ্ছে, তাই তো? ডিপোলারাইজেশন সেন্সিটিভ ক্যালসিয়াম ওপেন হচ্ছে। কে? হ্যাঁ দাদা। হ্যাঁ হ্যাঁ আর পটাশিয়ামও ওপেন হচ্ছে। এই যে আমরা এখানে এঁকেছিলাম না, এই পটাশিয়াম ওপেন হচ্ছে, এবার এখানে ক্যালসিয়ামও ওপেন হবে। পটাশিয়াম তো ইফ্লাক্স হচ্ছে। দেখ পটাশিয়ামের ওপেন হওয়া মানে কি? ইফ্লাক্স কে সাপোর্ট করবে। আর ক্যালসিয়াম ওপেন হওয়া মানে কি? ইনফ্লাক্স কে সাপোর্ট করবে। এই যেখানে ক্যালসিয়াম ঢুকছে, আমরা এঁকেছিলাম না আগে, একটু আগেই তো আঁকলাম। হ্যাঁ দাদা। ক্যালসিয়াম ইনফ্লাক্স হ্যাঁ। হচ্ছে, তাহলে সেন্টেন্সে দাঁড়াচ্ছে কি? ডিপোলারাইজেশন সেন্সিটিভ, ডিপোলারাইজেশন কারেন্ট যখন ডিপোলারাইজেশন সেন্সিটিভ মানে ক্যালসিয়াম চ্যানেল আর পটাশিয়াম চ্যানেল ওপেন করছে, তার মানে কোন পর্যায়টায়, কোন সিচুয়েশনটায় হচ্ছে এই ঘটনাটা? এই জায়গাটায়।
তখন ডিপোলারাইজেশন সেন্সিটিভ কারেন্ট যখন এই পর্যায়ে পৌঁছে গেল কারেন্টটা, ঠিক আছে, যখন এই পর্যায়ে পৌঁছে গেল ডিপোলারাইজেশনটা, তখন কি হলো, পটাশিয়াম চ্যানেলও খুলে যাচ্ছে, পটাশিয়াম চ্যানেলও খুলছে, এদিকে ক্যালসিয়াম চ্যানেলও খুলে যাচ্ছে। সিম্পল অ্যাজ দ্যাট। এতটা সবার ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ আশা দাদা। করছি ক্লিয়ার। তাহলে এই ছবিটা আমরা একটু ফর দ্য লাস্ট টাইম একটু লিখে রাখি ছোট করে। তোরাও লেখ, অনেকবার লিখেছি বলে লিখবি না এরকম নয়। তাহলে এখানে কি হচ্ছে, সোডিয়াম, এবার সব ভাষায় লিখবি, ইনফ্লাক্স, সোডিয়াম ইনফ্লাক্স। তাহলে এখানে কি হবে, পটাশিয়াম ইফ্লাক্স, তাই তো? তাহলে এখানে ক্যালসিয়াম ইনফ্লাক্স। ইনফ্লাক্স। ইনফ্লাক্স, এখানে কি হবে, ক্যালসিয়াম চ্যানেল ক্লোজ। গ্রামাটিক্যালি ঠিকঠাক বল, ক্যালসিয়াম চ্যানেলস ক্লোজড, ঠিক আছে, বা শাট ডাউন, যা খুশি। আর এখানে কি হবে, পটাশিয়াম পটাশিয়াম ইফ্লাক্স, সোডিয়াম ইনফ্লাক্স। ইফ্লাক্স। সোডিয়াম ইনফ্লাক্স নয়, মানে আমি নর্মাল এই যে তো এখানে যে রিপোলারাইজেশন ফেজ হচ্ছে, সেই ফেজটা কিসের জন্য হচ্ছে, পটাশিয়াম ইফ্লাক্স, আমি সেটাই বলতে চাইছি, বুঝতে পারলি? হ্যাঁ। ওকে, এবার আমি নেক্সট পেজে আসছি। এক্সকিউজ মি। আচ্ছা, এবার অ্যাকশন পোটেনশিয়াল কি? হোয়াট ইজ অ্যাকশন পোটেনশিয়াল? কেউ ট্রাই করবি? এনিওয়ান? ওই পজিটিভ চার্জের যে মানে ফ্লোটা হচ্ছে সেটা। নো, ওই তো বুঝিয়ে সেলের বলতে হবে। ভিতরে নেগেটিভ থাকলে আর বাইরে থেকে সোডিয়াম প্লাস ঢুকলে সেই পজিটিভ চার্জটা সেলের মধ্যে ফ্লো করবে, সেটাই তো অ্যাকশন পোটেনশিয়াল। কাইন্ড অফ, মানে তুই ব্যাপারটাকে ভাষায় বললি, ঠিক আছে, ভালো, ঠিকই বলেছিস। মানে আমি যদি একটু গুছিয়ে ব্যাপারটাকে বলি, দেখ, রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল, নিশ্চয়ই এখন আর বলতে হবে না রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল কি জিনিস। সেলস গেট স্টিমুলেটেড, ঠিক আছে, তাহলে কি হবে তারপরে, ডিপোলারাইজেশন হবে, হবে কি না? হবে। হবে তো? হবে। হবে। And তো এখানে লিখেছে সেল গেটস স্টিমুলেটেড অ্যান্ড, ছাড় ছাড়, লিখ, এখানে লিখ পজিটিভ আয়ন ইনফ্লাক্স, যে কোনো কিছু হতে পারে, সোডিয়াম হতে পারে, ক্যালসিয়াম হতে পারে, এনিথিং, ঠিক আছে। তাহলে ডিপোলারাইজেশন হলো, এবার ডিপোলারাইজেশনের পরে আবার অল্টারনেটিভ রিপোলারাইজেশন হবে, তাই তো? এটা আমরা এতক্ষণ বুঝতে পেরেছি। রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল থেকে ডিপোলারাইজেশন হচ্ছে, আবার রিপোলারাইজেশন হচ্ছে, এটা র্যান্ডম একটা ছবি আঁকলাম, এটা ডিপোলারাইজেশন, রিপোলারাইজেশন, আবার সে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল। তাহলে এই আরএমপি থেকে ডিপোলারাইজেশন, রিপোলারাইজেশন, দেন আবার আরএমপি, এই যে সাইকেলটাকে, এটাকে বলা হচ্ছে অ্যাকশন পোটেনশিয়াল। ক্লিয়ার? হ্যাঁ দাদা। হ্যাঁ। Like depolarization of AVN and SA node, AV node and SA node dependent on calcium channels, not sodium channels.
এইবার একটা কন্ট্রাডিক্টরি একটা ঘটনা ঘটবে, সেটা হচ্ছে ওরা এক্ষুনি বলবে দাদা এখন যে ফেজ 4টা ছিল ওখানে তো সোডিয়াম সোডিয়াম খুলছিল, ওখানে ফানি সোডিয়াম কারেন্ট ছিল, কিন্তু তাও তুমি কেন বলছো যে এখানে ডিপেন্ডেন্ট অন ক্যালসিয়াম চ্যানেলস, নট সোডিয়াম চ্যানেলস? কেন? কারণ আমি বলছি হচ্ছে এইটা তো তোর কি বলে, এটাকে বলা হয় প্রিপোটেনশিয়াল। প্রিপোটেনশিয়ালকে আমরা ডিপোলারাইজেশনের অরিজিনাল ফেজের মধ্যে ধরবো না। ডিপোলারাইজেশন হচ্ছে এই ফেজটাকে আমরা একদম প্রপার ডিপোলারাইজেশন বলবো। ঠিক আছে, এই ফেজটা কিসের উপর ডিপেন্ডেন্ট এসএ নোডের যে অ্যাকশন পোটেনশিয়ালের ক্ষেত্রে? এটা ডিপেন্ডেন্ট ক্যালসিয়াম। অন লং লাস্টিং টাইপ ক্যালসিয়াম চ্যানেল। ঠিক আছে, কিন্তু এখানে তো সোডিয়ামের কোনো আধিক্য নেই, তাই জন্য আমরা সেটাকে এইটাই বলে বলবো যে ডিপেন্ডেন্ট অন ক্যালসিয়াম চ্যানেল নট সোডিয়াম চ্যানেলস। বুঝতে পারলি? হ্যাঁ দাদা। এইবার আসি অরিজিনাল ইসিজিতে। এতটা সবাই ক্লিয়ার? এত বন্ধ কারো কোনো কোশ্চেন থাকলে জাস্ট আমাকে বল। এনিওয়ান? আচ্ছা, আই হোপ কারো নেই কোনো কোশ্চেন। ফাইন, তাহলে আচ্ছা আচ্ছা, হোয়াট ইজ ইসিজি? হোয়াট ইজ ইসিজি? লাইক the electrical activity of heart, electrical activity of heart can be recorded by placing electrodes at specific sites on the surface of body and connecting them to a galvanometer after suitable amplification. আচ্ছা, এখানে আমাদের শেখার জিনিস হচ্ছে এখানে এই কটা, দ্যাট ইজ আমরা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ হার্ট ডান 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 আমরা শিখে নিয়েছি, তাই তো? ক্যান বি রেকর্ডেড বাই প্লেসিং ইলেকট্রোডস। আমাদের এখন শিখতে হবে অ্যাবাউট ইলেকট্রোডস, এই স্পেসিফিক সাইট, আর এই গ্যালভানোমিটারের মেকানিজম, আর এই সুইটেবল অ্যাম্পলিফিকেশন এই জিনিসটা কি সেটা শিখতে হবে। এই হচ্ছে আমাদের এখন অবজেক্টিভ। টু আন্ডারস্ট্যান্ড ডিসিজি উই নিড টু আন্ডারস্ট্যান্ড দিস থিং অনলি। ফাইন। আচ্ছা, একটা ছোট জিনিস এটা লিখে রাখ। আচ্ছা, যে আমরা ইলেকট্রোকার্ডিওগ্রাম এই যে ঘটনাটা, এটার প্রসিজারটাকে কি বলে? তোরা এটা পড়েছি এনসিআরটি তে। ইলেকট্রোকার্ডিওগ্রাফি। প্রসিডিয়ার আমি দুটো কলাম বানিয়ে দিয়েছি, প্রসিডিয়ার কল্ড and recording of the reading. দাদাকে অ্যাড করতে বলছে। কে রে?
বুঝতে পারছি না, দেখো। স্নেহা রয় চক্রবর্তী, সৌম। আচ্ছা, আমাকে নোটিফাই করিস একটু এরকম করে, ঠিক আছে? আচ্ছা, প্রসিজার কল, যারা এখন জয়েন করলি তারা এই এতটা পার্ট ইউটিউবে ভিডিও দেখে নিস। আচ্ছা, এই প্রসিজারকে কি বলে? এটা কিন্তু এই দেখ, তোদের নিট লেভেলের কোশ্চেন কিন্তু এইটা, হ্যাঁ, এটা তো নিট লেভেলের কোশ্চেন, নিট ইউজি অবভিয়াসলি, নট পিজি। আচ্ছা, প্রসিজারকে কি বলা হয়? প্রসিজারকে বলা হয় ইলেকট্রো গ্রাফি। কার্ডিওগ্রাফি। আর রেকর্ডিং অফ দ্য রিডিং কি বলি? ইলেকট্রো কার্ডিওগ্রাম। কে ইনভেন্ট করেছিল ইসিজি এটা? আইনথোভেন। ইনভেন্টেড বাই আইনথোভেন। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা একটু, এতটা হয়ে গেছে লেখা সবার? হ্যাঁ দাদা। এবার আমরা হার্টের একটু স্ট্রাকচার একটু হালকা করে দেখে নিই, যে ফাইব্রাস অ্যানিউলাস কি, কেমন ভাবে থাকে, এইসব হ্যান ত্যান উল্টোপাল্টা জিনিস। দেখ, আমি যদি এটাকে একটা হার্ট আঁকি, দিস ইজ এসএনও, এভি নোড, দিস ইজ এসএ নোড, তাই তো? এই এভি নোড থেকে কি হ্যাং করছে? বান্ডেল অফ হিজ। এই যে পার্টটা, যেটা একটা মানে তোর এই অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ফাইব্রাস ভেন্ট্রিকল, এই পার্টটাকে আমরা বলি ফাইব্রাস অ্যানিউলাস। ঠিক আছে। এইবার এতটা যদি কেউ ক্লিয়ার থাকে, দেন আই উইল বি প্রসিডিং টু আর নেক্সট পার্ট, দ্যাট ইজ, আচ্ছা আমি এখান থেকে একটা মায়োকার্ডিয়াল সেল কেটে নিলাম। ইমাজিন কর, এত বড় মায়োকার্ডিয়াল সেল হলে আমরা বেঁচে থাকতাম না, এটা একটা বড় হাতিরও হবে না এত বড় একটা মায়োকার্ডিয়াল সেল, ঠিক আছে? আচ্ছা, আমরা যে এটাকে কেটে নিই, তার আগে একটা জিনিস জেনে রাখি, আমরা ইসিজি মেশিন works on the principle of গ্যালভানোমিটার। ঠিক আছে, আগের ছবিটা সবার আঁকা হয়ে গেছে নিশ্চয়ই, এই ছবিটা তো আমি ইয়ে করছি, স্ক্রল করছি। এবার আমি কি করব, একটা গ্যালভানোমিটার আঁকবো, হিজিবিজি একটা আঁকলাম, হ্যাঁ। গ্যালভানোমিটার এটা হচ্ছে নেগেটিভ সাইডে কানেক্টেড, আর এটা হচ্ছে পজিটিভ সাইডে কানেক্টেড। সবাই এখান থেকে একদম মন দিয়ে বুঝবি, ঠিক আছে? এটা জিরো, ওকে। আমরা যদি এইটাকে পজিটিভ রিফ্লেকশন ধরি, এটা নেগেটিভ রিফ্লেকশন,
ঠিক আছে, আমি আর নাম্বারিং করলাম না, +1 +2 এইসব। মানে কাটাটা যদি মানে কারেন্টের প্রেজেন্টে যদি ডিফ্লেকশন হয়, পজিটিভ সাইডে ডিফ্লেকশন হয়, তাহলে ওটা এইদিকে ঘুরবে, আর যদি নেগেটিভ দিকে ডিফ্লেকশন হয় তাহলে এইদিকে ঘুরবে। এইটুকু আর জাস্ট আইডিয়া করে রাখ। এবার আমরা আসল জায়গায় ঢুকবো। এইবার আমরা যে এখানে এই যে সেলটা কেটেছিলাম মার্কেটিয়াল সেল, ঠিক আছে, এটাকে আমরা তুলে নিয়ে আমি এখানে বসাবো, বসিয়ে একটু দেখবো, এটাকে একটু অ্যানালাইজ করবো। এখানে এটাকে কেটে বসালাম, মানে বসিয়ে দেখছি আমরা, ঠিক আছে, বড় করে দেখছি। ওকে, এবার এই মায়োকার্ডিয়াল একটা বড় একটা মানে এটা সেল নয়, এটা একটা বড় পিস, এটা ধরো মানে হার্ট থেকে একটা বড় মানে মাংসপিণ্ড কেটে তুলে নেওয়া হলো, ঠিক আছে। এবার এর মধ্যে অসংখ্য মায়োকার্ডিয়াল সেল রয়েছে, অ্যাপ্রিসিয়েবল অর নট? হ্যাঁ। হ্যাঁ। তো সাইমালটেনিয়াসলি আঁকতে থাক, কিন্তু ভালো করে বুঝবি, লেখা অত নয়, লেখা একদম সামান্য, তো বোঝাটা ইম্পর্টেন্ট। আচ্ছা, নাও টেল মি, if the cell is in RMP state, if this piece of meat is in RMP state, then what will be the electrical property, like positive or negative, in this each cell? আমাকে সেটা বল। নেগেটিভ। নেগেটিভ। প্রত্যেকটা সেল, -92। হ্যাঁ প্রত্যেকটা সেল আমি নেগেটিভ ভাবে যদি কাউন্ট করি, প্রত্যেকটা সেল নেগেটিভ, তাই তো? একদম দেখ, এটা কোনো বড় কিছু ব্যাপার নয়, এগুলো একদম সাধারণ জিনিস, তা বাচ্চাও বুঝবে এখন যদি এই ইসিজি ক্লাসে জয়েন করে। সাধারণ ব্যাপার, একদম 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 আরএমপি তার মানে নেগেটিভ হবে, গ্যালভানোমিটারে কাটাও ইয়েতে রয়েছে, জিরোতে রয়েছে, অ্যাপ্রিসিয়েবল। হ্যাঁ। ওকে, অ্যাপ্রিসিয়েবল দেন, ফাইন। নাও আমি আসছি হচ্ছে টুয়ার্ডস, এবার আমাকে কি করবো, এবার স্টিমুলেট করবো, স্টিমুলেশন, তার মানে কি সোডিয়াম ইনফ্লাক্স, তাই তো? তাহলে এইটা আমি এ সাইড দিলাম, এটাকে বি সাইড দিতে ভুলে গেছি, দিস ইজ বি সাইড। আচ্ছা, এবার আমি নাম ধরে কোশ্চেন করবো, হ্যাঁ, প্লিজ অ্যান্সার। যদি ঠিক করে ইসিজি শিখতে চাস দেন ইন্টারেক্ট কর। আমি সেল ওইটাই আঁকলাম, বাট আফটার স্টিমুলেশন কি হবে আমাকে স্নেহা রয় চক্রবর্তী বলবি। আদৌ কি আছে নাকি জয়েন করে মিউট করে বসে আছে? যাই হোক, অর্কদীপ বল। ওগুলো প্লাস হয়ে যাবে, মানে ভিতরে গুলো প্লাস হয়ে যাবে, মাস সেলগুলো। হ্যাঁ, একদম সাধারণ ব্যাপার, প্লাস হয়ে যাবে। আচ্ছা শোন, বলছি মানে যারা একদম এই ব্যাপারটা সিরিয়াস না, না মানে ইসিজি এই জিনিসটা নিয়ে, তারা প্লিজ জয়েন করিস না ক্লাসটা, ঠিক আছে? এটা একটা খুব সুন্দর একটা জিনিস, মানে জাস্ট খুব ইন্টারেস্টিং। তো এটাতে এর সাথে নিটের কোনো সম্পর্ক নেই, তোরা না চাইলে না করতেই পারিস, বাট জয়েন করে একদম মিউট করে রাখার কোনো মানে নেই। এটা শিখছি সবাই মিলে আমরা একসাথে, দিস ইজ ফান। যাই হোক, আচ্ছা তাহলে আগে আমি একটা ডায়াগ্রাম আঁকি এখানে, ছোট করে ডায়াগ্রাম আঁকি। ফার্স্টে সবকটা সেলের ভেতরে ছিল নেগেটিভ, তাই না?
ধরে ধরে বুঝবি সবাই। সোডিয়াম ইনফ্লাক্স হওয়ার পর কি হবে? পজিটিভ হয়ে যাবে। পজিটিভ সব হবে। না না ওরকম না, মানে একটা সিকোয়েন্সে হবে পজিটিভ, নট একবারে সবকটা হবে, তাই না? একটা সিকোয়েন্সে পরপর হবে। ধরো এরকম ভালো করে ছবিটা পার্থক্যটা খেয়াল কর। এই যে এখান থেকে সোডিয়াম ইনফ্লাক্স হলো, হয়ে এই জায়গাটা পজিটিভ হয়ে গেল আর এই জায়গাটা নেগেটিভ হয়ে গেল। এতটা অ্যাপ্রিসিয়েট করছিস তোরা? হ্যাঁ 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 Yes. নাও আমরা জানি কি কারেন্ট ফ্রম পজিটিভ টু নেগেটিভ ট্রান্সমিট করে, তাই তো? তাহলে হ্যাঁ, পজিটিভ থেকে নেগেটিভ দিকে কারেন্ট ট্রান্সমিট হলে তাহলে পরের সিনারিও কি দাঁড়াবে? পরের সিনারিও ধরো এখানে মাইনাস, এখানে মাইনাস হয়ে যাবে, পরে প্লাস প্লাস মাইনাস, এখানে প্লাস প্লাস প্লাস, বাকি তিনটা মাইনাস, তারপরে এইটা আবার ট্রান্সমিট হবে। এভাবে সিকোয়েন্সিয়ালি দেখবি সব কটাই তাহলে আলটিমেটলি চেঞ্জ হয়ে যাবে, তাই না? প্লাস 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 মাইনাস 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 মাইনাস। তাহলে এটাকে আমরা আলটিমেট ডিপোলারাইজেশন স্টেট বলছি, হুম। তাই তো? তাই তো? হ্যাঁ তাহলে কারেন্টটা ট্রান্সমিট হচ্ছে তার মধ্যে কেমন ভাবে? মানে এভাবে ট্রান্সমিট হচ্ছে, এভাবে, তাই না? তাহলে আমরা যদি এখানটায় এভাবে এটাকে আঁকি, প্লাস প্লাস মানে লাইক কারেন্টটা এরকম করে জাম খেয়ে খেয়ে ট্রান্সমিট হচ্ছে। তো আমি যদি এই ছবির সাথে রিলেট করি, কারণ এখানে তো এতগুলো ছবি এরকম করে আঁকা যাবে না, তাই জন্য এরকম করে করলাম। তাহলে সব কটা সেল এরকম করে ট্রান্সমিট হবে, মানে লাইক আলটিমেটলি পজিটিভ হবে। ঠিক এতটা? কেউ বুঝতে না পারলে আমাকে বল। বুঝিস। এরকম ভাবে ট্রান্সমিট হবে। তাহলে ওভারঅল ইলেকট্রিক্যাল ফোর্স তাহলে ডিরেকশন কোন দিকে? ফ্রম নেগেটিভ টু পজিটিভ, কারণ কারেন্টের ফ্লো তো এই লেফট সাইড থেকে রাইট সাইড যাচ্ছে, মানে এইখান থেকে এইদিকে যাচ্ছে। তো তাহলে ইলেকট্রিক্যাল ফোর্সের নিড ভেক্টর এইদিকে, লেফট টু রাইট, হুম। তাই তো? হ্যাঁ তাহলে আমি এটাকে কি বলতে পারি? এই যে ব্লুটা, এটাকে বলা হয় ওয়েভ অফ ডিপোলারাইজেশন। এটাকে আমি ওয়েভ অফ ডিপোলারাইজেশন বলতে পারি। রাইট? ঠিক আছে? হুম। হ্যাঁ আচ্ছা আচ্ছা, যদি এই যে ইলেকট্রিক্যাল ফোর্স যেটা ট্রান্সমিট করছে সেটা তাহলে গ্যালভানোমিটারকে কিভাবে ডিফ্লেক্ট করবে একটু বল দেখি, টুয়ার্ডস পজিটিভ না টুয়ার্ডস নেগেটিভ? আজকে আমরা শুধু শিখবো যে গ্যালভানোমিটারের ডিফ্লেকশনটা কোন চার্জ থেকে কোন দিকে গেলে কোন দিকে ডিফ্লেক্ট করে সেটা শিখবো। এটা পজিটিভ শিখতে হবে। পারলেই বুঝবি ইসিজির একদম বেসিক তোদের হাতে রয়েছে আপাতত, মানে বেসিকের বেসিক, যদিও পুরো বেসিক নয়। আমাদের এ পোল ছিল নেগেটিভের সাথে কানেক্টেড আর বি পোল ছিল পজিটিভের সাথে কানেক্টেড। তাহলে এটা যদি প্লাস হয় প্লাস 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 মাইনাস 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 মাইনাস, ধরে নিলাম এরকম একটা ব্যাপার, এটা এখানে জিরো। তাহলে কি কোন দিকে রিফ্লেক্ট করবে? পজিটিভ। পজিটিভ। আর বি সাইডের দিকে। বি। তাহলে ডিফ্লেকশন এদিকে হবে, ঠিক আছে? এইবার তাহলে এখান থেকে আমরা আসতে পারি, দেখ আচ্ছা এটা তো আমরা ওয়েভের ক্ষেত্রে বলছি, মানে যখন এই ওয়েভ অফ ডিপোলারাইজেশন এই সিনারিওটা যখন প্রেজেন্ট রয়েছে তখন এই ডিফ্লেকশনটা হচ্ছে। কিন্তু একটা সার্টেন টাইমের পর
সবকটা সেল তো এরকম সিচুয়েশনে চলে যাবে, কমপ্লিট ডিপোলারাইজেশনে চলে যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ তখন কি আর হচ্ছে কারেন্ট এই ফ্লো জাম্প করছে, কারেন্ট কি কারেন্টের কোনো ফোর্স হচ্ছে, ইলেকট্রিক্যাল কোনো ফোর্স জেনারেট করবে? না, তখন তো সবকটাই প্লাস। সব কটাই প্লাস। তাহলে আফটার বিং all the cell depolarized, after being all the cell depolarized, তাহলে যে আমরা গ্যালভানোমিটারটা এঁকেছিলাম সেটার কাটা আবার সেই জিরো পর্যায়ে এসে দাঁড়াবে। ইয়েস অর নো? হ্যাঁ হ্যাঁ মানে কোনো কারেন্টের যদি কোনো ফোর্স না হয়, কোনো ভোল্টেজ ডিফারেন্স, তাহলে তো আলটিমেটলি তাই দাঁড়াচ্ছে, তাই না? তাহলে আবার সেই ব্যাক টু নর্মাল। এতটা কি ক্লিয়ার হলো সবার? হ্যাঁ এগেইন ব্যাক টু নর্মাল। ঠিক আছে। আচ্ছা, তোর একটু এখানে একটা জিনিস অ্যাড কর এই জায়গাটায়, তাহলে তোদের পরে রিভিশনের সময় ভালো মনে থাকবে। এই যে ওয়েভ অফ ডিপোলারাইজেশন, এই যে এখানে লিখে দিলাম ওয়েভ অফ ডিপোলারাইজেশন, এখানে লেখ, এর সাথে অ্যারো মেরে লেখ ইলেকট্রিক্যাল ফোর্স ইজ প্রডিউসড। ঠিক আছে, এই এটা তো অবভিয়াস, তাই না? ওয়েভ অফ ডিপোলারাইজেশন আমাদের ইলেকট্রিক্যাল ফোর্স প্রোভাইড করছে। ঠিক আছে। আচ্ছা, এটা নর্মাল পজিশন না লিখে এটাকে নিউট্রাল পজিশন লেখ, তাহলে জিনিসটা একটু বেশি ভ্যালিড হবে। নিউট্রাল পজিশন। ঠিক আছে, এবার একটা কেস দিচ্ছি। কেস 1, এটা তোরা নিজেরা সলভ করবি, দেখি কি করে পারিস। thickness of myocardial tissue is doubled. এখানে ডিফ্লেকশন কেমন হবে আমি বলছি, আমি একটা বলি, কোশ্চেনটা বলে দিচ্ছি। ধরো বলা হলো যে থিকনেস যখন নর্মাল ছিল, এই যে এন এন লিখে গোল করে দেওয়া, এটা মানে নর্মাল সিনারিও। আমরা মেডিকেলে এখন থেকে যারাই পড়বো, এন লিখে গোল করে দেওয়া মানে হচ্ছে নর্মাল সিচুয়েশন। বারবার লিখতে হবে না ইন নর্মাল স্টেট আর নর্মাল সিচুয়েশন, এসব কিছু লিখতে হবে না। দিস ইজ টেকেন অ্যাজ গ্রান্টেড, এন মানে নর্মাল। ঠিক আছে, বলা হলো নর্মালে ডিফ্লেকশন হচ্ছে ধরো পজিটিভ 5 মিলিভোল্ট। ঠিক আছে, তাহলে এই সিচুয়েশনে কি হবে? অ্যান্সার মি। থিকনেস ডবল করে দেওয়া হলো, কেউ আছিস লাইনে? হ্যালো, হ্যাঁ আছি দাদা। হ্যাঁ আছি। বল বল। বলা হলো ডিফ্লেকশন হচ্ছে নর্মাল সিচুয়েশনে ধরো 5 মিলিভোল্ট হলো, সাপোজ একটা ইমাজিনারি সিচুয়েশন। তাহলে এই থিকনেস যদি মায়োকার্ডিয়াল টিস্যু যদি ডবল করে দেওয়া হয়, তাহলে কেমন হবে ডিফ্লেকশন? কমে যাবে দাদা। কেন কমবে? মানে দাদা বেড়ে ক্যাপাসিট্যান্স এর মতো কাজ করবে কি? তবে না অ্যাকশন পোটেনশিয়ালটা ট্রান্সপোর্ট হতে তো বেশি সময় লাগবে। না, সময়ের কথা নয় দাদা এখানে।
এটা এখানে দাদা হচ্ছে বেড়ে যাবে, বেড়ে যাবে, অ্যাকশন কিন্তু কেন? পোটেনশিয়াল কেন বাড়বে? আরো বেশি ফ্লো হচ্ছে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তাহলে যে থিকনেস যদি ডবল করা হয়, থিকনেস ডবল করা হলো, তার মানে কি? দাদা সেই জন্যই কি ভেন্ট্রিকুলার মানে সেল মানে ইয়েটা কি বেশি পুরু হয় এই জন্যই? দাঁড়া, তোরা এই সমস্ত যে এখন যে কোশ্চেন গুলো করছিস এগুলো সব আইডিয়া তোরা প্রত্যেকটা অ্যান্সার নিজেরা পেয়ে যাবি। জাস্ট গিভ মি সাম টাইম, এগুলো তোরা নিজেরা সলভ করতে পারবি। জাস্ট ট্রাস্ট মি ফর দ্য টাইম বিং, প্লিজ। আমি করাই, ওকে? তুই নিজে এই তোর যে কোশ্চেনটা তার অ্যান্সার তুই নিজে দিতে পারবি, আজকের ক্লাসের পরে নিজে দিতে পারবি। ট্রাস্ট মি, জাস্ট একটু ওয়েট কর। আচ্ছা দেখ, যদি থিকনেস যদি ডবল হয়ে যায় তাহলে মোর সোডিয়াম চ্যানেলস, তাই তো? তাহলে মোর ডিপোলারাইজেশন কারেন্ট, তাই না? যদি মোর সোডিয়াম চ্যানেল হয় তাহলে মোর ডিপোলারাইজেশন কারেন্ট। হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। লার্জার ইলেকট্রিক্যাল ফোর্স ভেক্টর, ঠিক আছে? তাহলে ডিফ্লেকশন অফ মিটার টুয়ার্ডস মোর পজিটিভ। তাহলে মানে ব্যাপারটা কি? তাহলে মোর দ্যান 5 মিলিভোল্ট হতেই হবে। দিস ইজ দ্য অ্যান্সার। এতটা ক্লিয়ার হলো? হ্যাঁ। হ্যাঁ। ওকে। এইবার একটা ক্রুশিয়াল জায়গায় আসছে। এবার লেখ কেস 2, লেখ স্টিমুলেশন অফ বি পয়েন্ট, not stimulation of B point, not at A। মানে কি? মানে আমরা আগে এতক্ষণ কি করছিলাম, এই যে যদি গ্যালভানোমিটার যদি এটা হয়, এটা নেগেটিভ সাইড ছিল, এ সাইড ছিল, এটা বি সাইড ছিল, তাই তো? আর এই মাঝখানে সেল ছিল। হ্যাঁ, আমরা স্টিমুলেট সব এখানে সব মাইনাস ছিল, মাইনাস ছিল, মাইনাস ছিল, এটা নর্মাল সিনারিও। ঠিক আছে? এবার বলা হচ্ছে সিচুয়েশনে যে আগের আগের সিচুয়েশনে কি করা হয়েছিল, মানে প্রথম কেসটা একদম প্রথমে যে আমরা এই এ পয়েন্টের দিকে স্টিমুলেট করেছিলাম, এটা হচ্ছে ফার্স্ট কেস, তাই না? হ্যাঁ। কিন্তু এখন বলা হচ্ছে সেকেন্ড কেসে এই বি পয়েন্টের এখানে স্টিমুলেট করা হলো, সেকেন্ড কেস। তাহলে আমাকে অ্যান্সার দিতে হবে, মানে মানে ডিফ্লেকশন কোন দিকে হবে, পজিটিভ দিকে না নেগেটিভ দিকে? মানে হ্যাঁ এই যে নেগেটিভ হবে। দাঁড়া, গ্যালভানোমিটার, কোশ্চেনটা ভালো করে লেখ আগে তোরা। গ্যালভানোমিটার ডিফ্লেকশন, মানে আগে যেদিকে হচ্ছিল তার উল্টো দিকে হবে। আগে যেদিকে হচ্ছিল তার উল্টো তার, দিকে মানে তার নেগেটিভ। অপোজিটে। হ্যাঁ ওকে। দাদা। এইটার জন্য, এইটা শেখার জন্য আমরা আগে চারটে ভালো ভালো সুন্দর সুন্দর ডায়াগ্রাম আনবো, ঠিক আছে? ডায়াগ্রামটা আঁকার পর তোরা এই রিলেটেড যে কোনো লেভেলের প্রবলেম নামিয়ে দিবি। জাস্ট ওয়েট ফর ফিউ সেকেন্ড। চারটে সিনারিও আঁকবো, অ্যান্সারের মধ্যেই কাউন্ট কর তোরা। আচ্ছা, একটা গ্যালভানোমিটার রাখলাম, গ্যালভানোমিটার। আচ্ছা দাদা,
চারটে ছবি আঁকবো, ওই চারটে ছবি খুব ভালো করে বুঝবি। আচ্ছা, টেস্ট ওয়ানে আসি আমি আগে, এই ফার্স্ট ছবিটায় আসি। ফার্স্ট ছবিটা, ফার্স্ট, এটা মাইনাস তো এটা প্লাস, ঠিক আছে। দেখ, আমরা তো এই গ্যালভানোমিটারের যে এই যে ইলেকট্রোড গুলো, এগুলো আমরা প্লেস করি কি আমাদের স্কিন সারফেসে, তাই না? হ্যাঁ দাদা। তাই তো। তাহলে আমরা, তাহলে সেলের আউটার লেয়ারটাকে আমরা কাউন্ট করব। হ্যাঁ। নর্মালি সেল তো এরকম থাকে, নর্মাল সেল এরকম আছে, এটা হচ্ছে বাইরে, এটা হচ্ছে ইনসাইড। ওকে, তাহলে খুব ভালো করে, জটিল ভাবে মানে নিবি না ব্যাপারটা, খুব ইজি ভাবে সহজ ভাবে বুঝবি একদম। সি, তাহলে ওয়েভ অফ ডিপোলারাইজেশন কেমন হবে বাইরে থেকে দেখলে, কেমন হবে? ভেতর থেকে না, এই মাইনাস থেকে প্লাস হচ্ছে, তাই তো? মানে এই প্লাস গুলো আস্তে আস্তে প্লাস হয়ে যাচ্ছে, এই ভেতর থেকে সব মাইনাস গুলো প্লাস হয়ে যাচ্ছে, আর বাইরে থেকে কি দেখবো আমরা? বাইরে থেকে যে প্লাস গুলো মাইনাস হচ্ছে, হচ্ছে তো? হুম। রে, তাহলে হ্যাঁ। আগে দেখ, আগে এখানে কিন্তু সব প্লাস ছিল, মানে বাইরে, যেই ডিপোলারাইজেশন স্টার্ট হয়েছে সাথে সাথে এগুলো সব মাইনাস হতে শুরু করেছে, তাই না? হ্যাঁ। হ্যাঁ। তাহলে এইটা, এই ডিরেকশনটা তাহলে আমরা কি বলতে পারি? ওয়েভ অফ ডিপোলারাইজেশন, ঠিক? কে বুঝতে পারলি না আমাকে বল। ব্যাপারটা কিন্তু একটু অন্যভাবে বোঝালাম আমি, একই জিনিস অন্যভাবে বোঝালাম। কে বুঝলি না বল। হোপ সবাই বুঝেছিস। হ্যাঁ দাদা। তাহলে কাটা, তাহলে ডিরেকশন কোন দিকে হবে? এটা যদি জিরো হয়, এটা যদি পজিটিভ টার্মিনাল হয়, এটা নেগেটিভ টার্মিনাল হয়, তাহলে কাটা কোন দিকে যাবে, রিফ্লেক্ট করবে কোন দিকে? নেগেটিভ। হ্যাঁ, পজিটিভ। থিঙ্ক ভেরি, পজিটিভ। মানে ভালোভাবে থিঙ্ক। পজিটিভ। পজিটিভ। তাহলে আমি যদি এটা ইসিজি, যদি একটা ওয়েভ আঁকি, আমরা ইসিজি ওয়েভে, ভালো করে দেখ, এই ইসিজি ওয়েভে আমরা এই আপ, মানে এই অ্যাক্সিসের অ্যাভাবটা ধরি পজিটিভ, আর বিলো দ্য অ্যাক্সিস ধরি হচ্ছে নেগেটিভ, ঠিক আছে? তাহলে ডিফ্লেকশন কেমন হবে ইসিজিতে, এই সিচুয়েশনে ডিফ্লেকশন কেমন হবে? যদি পজিটিভ হয়, এটা যদি নেগেটিভ হয়, তাহলে ডিফ্লেকশন কেমন হবে? মানে টুয়ার্ডস পজিটিভ হবে নিশ্চয়ই। হ্যাঁ। 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 এটা যদি ক্লিয়ার হয়, তারপরে এবার আমি সিচুয়েশনটা একটু অন্যভাবে বলছি। তাহলে তোরা এবার তোরা অ্যান্সার দিবি, এবার অ্যান্সার দিবি হচ্ছে পুষ্পিতা। এটা প্লাস সাইড ছিল, এটা মাইনাস সাইড, ঠিক আছে। আহ, এবার বলা হলো, আহ, হুম, হুম, সে, পুষ্পিতা আমাকে বল, ওয়েভ অফ ডিপোলারাইজেশনের ডিরেকশন কোনটা? এটা এ, এটা বি, এটা এ, এটা বি। ওয়েভ অফ ওয়েভ অফ ডিপোলারাইজেশনের ডিরেকশন কোনটা? নেগেটিভ দিকে। হ্যাঁ হ্যাঁ, মানে বি থেকে এ না এ থেকে বি, সেটা আমাকে জাস্ট বল। ওয়েভ অফ বি থেকে ডিপোলারাইজেশনের এ। বি থেকে বি এ। থেকে এ। জাস্ট রিমেম্বার ওয়ান থিং ভেরি ক্লিয়ারলি, আমরা কিন্তু এটা সেলের বাইরের জিনিসটা কাউন্ট করছি, নট বাইরে, মানে ভেতরে। ভেতরে কিন্তু উল্টো জিনিসটা হয়, হ্যাঁ। ঠিক আছে? ভেতরে হুম। এই দিক, ভেতর দিকে দেখতে গেলে তাহলে এই দিকে ডিপোলারাইজেশন হওয়া উচিত, তাই না? এই মাইনাস গুলো হুম। সব প্লাস হ্যাঁ। হচ্ছে পর পর, আমরা হ্যাঁ। বাইরে থেকে দেখছি বলে তাই জন্য আমরা উল্টোটা কাউন্ট করছি। এইটা কিন্তু যেটা খুব ক্লিয়ার থাকে প্রত্যেকের।
যাই হোক, তাহলে এটা বুঝতে পারলি তোরা? তাহলে ডিরেকশন কোন দিকে হবে? এটা যদি বি হয়, এটা যদি এ হয়, তাহলে ওয়েভ অফ ডিপোলারাইজেশন হবে এইদিকে। হ্যাঁ ওয়েভ অফ ডিপোলারাইজেশন ফ্রম বি টু এ, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে গ্যালভানোমিটারের ইয়ে কোন দিকে হবে? জিরো, মাইনাস, প্লাস। রিফ্লেকশন কোন দিকে হবে গ্যালভানোমিটারে? পজিটিভ দিকে না নেগেটিভ দিকে? নেগেটিভ। নেগেটিভ। সিম্পল অ্যাজ দ্যাট। দেখ, তো ওয়েভ অফ ডিপোলারাইজেশনে কারেন্ট যাচ্ছে যেদিকে, কারেন্ট কোন দিকে যাচ্ছে? টুয়ার্ডস পজিটিভ। ফার্স্ট কেসে দেখ, এটা কেস 1, এটা কেস 2। ফার্স্ট কেসে কি হচ্ছে? ফার্স্ট কেসে হচ্ছে কারেন্ট ফ্রম নেগেটিভ টু পজিটিভ যাচ্ছে, তা ডিফ্লেকশনও ফ্রম জিরো টু পজিটিভ যাচ্ছে, ঠিক আছে? এখানে কারেন্ট যাচ্ছে ফ্রম নেগেটিভ টু পজিটিভ, তাহলে কি হবে? এই ফ্রম পজিটিভ টু নেগেটিভ, মানে এরকম করে কারেন্ট যাচ্ছে, তাহলে কি হবে? কোন দিকে যাবে? নেগেটিভ। নেগেটিভ। নেগেটিভ দিকে রিফ্লেকশন হবে। তাহলে অর্কদীপ বল, তাহলে এটার ইয়ে কেমন হবে? রিফ্লেকশন মানে অ্যাবাভ দিস লাইন না অ্যাবাভ বিলো দিস লাইন? নিচের দিকে হবে, মানে নিচের দিকে মাইনাসের রিফ্লেকশন হবে। নেগেটিভ কোয়াড্রেন্ট। আচ্ছা দেখ, তোদের আমি বুঝিয়ে দিই এই জিনিসটা, দেখ সব ভালো করে, এই জিনিসগুলো ভালো করে না বুঝলে তোরা ধরো এরকম ইসিজি যে নর্মাল একটা ধরো কার্ভ হলো, এটা ইউ, এটা ধরো এটা এই এরকম সিচুয়েশন, এই যে এই পজিশন গুলো কেন নেগেটিভ ডিফ্লেকশন হচ্ছে, এটা কেন নেগেটিভ হচ্ছে, এইগুলোই বা কেন পজিটিভ হচ্ছে ডিফ্লেকশন, মানে যেহেতু তোর দেখ এই জিরো লেভেলের উপরে রয়েছে, তাই জন্য এটা পজিটিভ রিফ্লেকশন হচ্ছে আমরা এই যে উপরের লাইন গুলোকে, আর এই যে কিউ আর এস এই দুটোকে আমরা নেগেটিভ রিফ্লেকশন বলছি। কেন এগুলো কেন হচ্ছে? তারপরে আবার এভিআর লিডে একটা লিড হয়, সেটা হচ্ছে এভিআর বলা হয়। এভিআর লিডে আমি যদি সব শেখাবো তোদের, এগুলো অগমেন্টেড লিড। দাদা এভিআর লিডে ঠিক, হ্যাঁ বলছি ওই আর ওয়েভটা কেন অত উঁচু হয়? সব শিখিয়ে যাবি ভাই, তোর একটু ধৈর্য ধর। তোর আগে এই বেসিক এই ডিফ্লেকশনের আইডিয়াটা গ্র্যাব কর, নাহলে নাহলে এই পর্যায়ে তোরা আসতে পারবি না। এই দেখ, এভিআর লিডে ঠিক আছে ঠিক এরকম হয়। কেন এভিআর লিডে কেমন হয়? এই যে এটা যদি লিড 1 2 3 হয়, তাহলে এভিআর লিডে কেন এরকম পুরো কমপ্লিট উল্টো হয়? এই আইডিয়াগুলো শুধুমাত্র এই যে বেসিক জিনিসগুলো দিয়ে আসবে। জাস্ট হোল্ড অন ফর ফিউ সেকেন্ড এন্ড সি দ্য ম্যাজিক। এতটা ক্লিয়ার হলো সবার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে অর্কদীপ বললো হচ্ছে ডিফ্লেকশন হবে ডাউনওয়ার্ড। মানে দেখ, আমরা যে ইসিজি পেপারটা বার করছি, ঠিক আছে, ধরো মেশিনটা রয়েছে, ভালো করে বোঝ এটা। ডিফ্লেকশন আপ ডাউন মানে কি বোঝাচ্ছে সেটা বোঝ আগে ভালো করে। এটা ধরো পজিটিভ টার্মিনাল, এটা ধরো নেগেটিভ টার্মিনাল, ঠিক আছে? এই ধরো কাটাটা রয়েছে, গ্যালভানোমিটারে কাটাটা রয়েছে, আর এখানে এরকম করে পেপার রোল করা রয়েছে, ঠিক আছে? এই পেপার রোল করা রয়েছে, এবার এই পেপারটা 300 স্কোয়ার পার সেকেন্ড এই স্পিডে রোল হচ্ছে, ঠিক আছে? এই স্পিডে রোল হচ্ছে। এইবার যখন পজিটিভ ডিফ্লেকশন বলবো, তখন কাঁটাটা কেমন ভাবে ডিফ্লেক্ট করবে? এভাবে, তাই না? যদি হ্যাঁ। পজিটিভ টার্মিনাল হয় তাহলে এইদিকে ডিফ্লেক্ট করবে, হ্যাঁ দাদা। আর যদি নেগেটিভ টার্মিনাল হয় তাহলে এইদিকে ডিফ্লেক্ট করবে। তাহলে দেখ, নেগেটিভ ডিফ্লেকশন মানে আমরা এটাকে বুঝছি, নিচের দিকে। বুঝেছিস? হ্যাঁ বুঝেছি। ওকে, 2 নম্বর ছবি হয়ে গেল। এবার আমাদের এটা প্রথম দুটো কেস হচ্ছে ওয়েভ অফ ডিপোলারাইজেশন, রিমেম্বার ডিপোলারাইজেশন। এইবার আসবো রিপোলারাইজেশন, ঠিক আছে?
আচ্ছা, রিপোলারাইজেশনে কেমন সিনারি হবে বল দেখি, কেউ একজন দেখি কেমন বুদ্ধি বুদ্ধি করে বলতে পারিস কেমন, মানে প্লাস থেকে মাইনাসের দিকে এগোবে নাকি মাইনাস প্লাস এরকম হবে, মাইনাস থেকে প্লাস হবে, মানে এই যে এই লাইন ওয়াইজ বল এরকম করে কিভাবে হবে, আমি যদি এ থেকে বি পয়েন্ট কাউন্ট করি। প্লাস 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 মাইনাস মাইনাস মাইনাস। এ ভেরি গুড। মানে এটা একটা সিনারিও বলতে পারিস, প্লাস এইগুলো দিয়ে করি এটা, তাহলে প্লাস প্লাস তাহলে ওয়েভ অফ রিপোলারাইজেশন কোন দিকে হবে, এ টু বি না বি টু এ? A to B. এ টু বি। A to B. সিম্পলি এই সিচুয়েশনটার মানে এই বি নম্বর সিচুয়েশনটার অপোজিট দেখ, ডিপোলারাইজেশন কি হচ্ছে, ডিপোলারাইজেশন হচ্ছে এরকম, মানে বাইরে ছিল প্লাস ভিতরে ছিল মাইনাস, উল্টে যাচ্ছে, হয়ে যাচ্ছে বাইরে মাইনাস ভেতরে প্লাস, ফাইন। রিপোলারাইজেশনে কেমন হবে, আবার ঠিক এটা উল্টে যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ মানে এই 2 নম্বর সিনের ঠিক মিরর ইমেজ হবে এটা 3 নম্বর কেস, ঠিক আছে? তাহলে এটাকে কি বলবো আমরা, ওয়েভ অফ রিপোলারাইজেশন। এইবার আমাকে বল কি হবে, ডিফ্লেকশন পজিটিভ হবে না নেগেটিভ হবে? পজিটিভ। ভেবে বল, ভেবে বল। প্লাস থেকে মাইনাস হচ্ছে, মানে পজিটিভ থেকে নেগেটিভ, নেগেটিভের দিকে। হ্যাঁ, উল্টো দিকে ঘুরবে। এই প্লাস গুলো Negative এই তো। প্লাস গুলো এই প্লাস গুলো আস্তে আস্তে কি হচ্ছে, মাইনাস। মাইনাসের দিকে যাচ্ছে, মাইনাস মাইনাস হচ্ছে তো, হ্যাঁ তাহলে হ্যাঁ। কি হবে, কাটা কোন দিকে যাবে? নেগেটিভের দিকে। নেগেটিভের দিকে। নেগেটিভের। ক্লিয়ার? এবার আমি ফোর্থ ইমেজটা আঁকি, তাহলে দেখ ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। এটা মাইনাস ছিল, এটা প্লাস, ঠিক আছে? এবার করা হলো কি সিচুয়েশন, জাস্ট কিছুই না, এইবার রিপোলারাইজেশন হবে হচ্ছে ফ্রম বি টু এ, ফ্রম বি টু এ। তাহলে ডিরেকশন যদি আমি বি টু এ করি, বি টু এ ওয়েভ অফ ডিপোলারাইজেশনের ডিরেকশন, ওয়েভ অফ রিপোলারাইজেশন সরি, ওয়েভ অফ রিপোলারাইজেশন ডিরেকশন। তাহলে তাহলে কাটার ডিফ্লেকশন কোন দিকে হবে? পজিটিভ দিকে। পজিটিভ দিকে। তাহলে এটা আমি বলতে পারি তাহলে 1 এর একদম কমপ্লিট মিরর ইমেজ, 4 নম্বর হুম। সিন এটা হ্যাঁ উল্টো, মানে জাস্ট অপোজিট এফেক্টটা হচ্ছে, মানে মোটা কথা বলতে নেগেটিভ ও নেগেটিভ করলে পজিটিভ এরকম ভাবে বলতে পারি। ঝাড় বেশি জটিল হয়ে যাচ্ছে তোর জন্য এটা। প্লাস মাইনাস, তাহলে ডিরেকশন কোন দিকে হবে? পজিটিভ। ঠিক আছে, এতটা কি ক্লিয়ার হলো? এটা আমাকে একটু বল দেখি কেউ একজন। যদি ওয়েভ অফ ডিপোলারাইজেশন ফ্রম এ টু বি যদি হয়, এ হচ্ছে নেগেটিভ টার্মিনাল, বি হচ্ছে পজিটিভ টার্মিনাল, তাহলে ডিরেকশন হচ্ছে টুয়ার্ডস পজিটিভ, ঠিক আছে? কেস 1। এবার যদি ওয়েভ অফ ডিপোলারাইজেশন মানে ফ্রম পজিটিভ টার্মিনাল টু নেগেটিভ টার্মিনাল হয়, তাহলে সেটা ডিফ্লেকশন হবে ডাউনওয়ার্ড।
আর ওয়েভ অফ রিপোলারাইজেশনে যদি ডিরেকশন ফ্রম মানে নেগেটিভ টার্মিনাল থেকে পজিটিভ টার্মিনাল দিকে হয়, তাহলে সেটা ডিরেকশন হবে নেগেটিভ। আমি জিনিসটাকে সাম আপ করে ইজি করে দিচ্ছি আরো, ঠিক আছে? আমি চেঞ্জ করলাম, স্ক্রল করলাম। দাদা, হ্যাঁ গ্রাফ প্লট করার সময় কি সেলের বাইরের অংশটাই কাউন্ট করা হয়? হ্যাঁ এক্স্যাক্টলি, আমরা তখন সেলের বাইরে থেকে কাউন্ট করি, তো কারণ আমরা তো বডির উপরে দিই না, বডির উপরে তো আমাদের ইলেকট্রন গুলো হ্যাঁ দেওয়া থাকে। হ্যাঁ দেখ ভালো করে জিনিসটা দেখ, এটার একটা শর্টকাট একটা জিনিস ভেবে নে, এরকম করে ভেবে নে। ভেক্টর ডিরেকশন পজিটিভ টু নেগেটিভ, ডিফ্লেকশন কোন দিকে হবে? ডিফ্লেকশন টুয়ার্ডস নেগেটিভ। নেগেটিভ। আচ্ছা, ভেক্টর ডিরেকশন ফ্রম নেগেটিভ টু পজিটিভ, তাহলে ডিফ্লেকশন টুয়ার্ডস পজিটিভ। নেগেটিভ। পজিটিভ। দেখ বুঝলাম না। ভেক্টর ডিরেকশন কি বললাম? ভেক্টর ডিরেকশন ফ্রম পজিটিভ টু নেগেটিভ, ভেক্টর ডিরেকশন ফ্রম পজিটিভ টু নেগেটিভ। এই যে 3 নম্বর কেস, পজিটিভ টু নেগেটিভ। আমি ইলেকট্রনের কথা বলছি না, আমি বলছি এই কারেন্ট ফ্লো। ভেক্টর ডিরেকশন এই ওয়েভ অফ রিপোলারাইজেশনের ক্ষেত্রে দেখ কি বলছে, ভেক্টর ডিরেকশন ফ্রম পজিটিভ টু নেগেটিভ, মানে আস্তে আস্তে এগুলো তো সব পজিটিভ হয়ে যাবে, তাই না? রিপোলারাইজেশনে ডিপোলারাইজেশনে কি হয়েছিল? ডিপোলারাইজেশনে হ্যাঁ। বাইরে সব মাইনাস হয়ে গেছিল, ভেতরে সব প্লাস হয়ে গেছিল ডিপোলারাইজেশনে। হ্যাঁ তোরা এটা ছোট করে হ্যাঁ। ছবির তলায় লিখে রাখ, নাহলে তোরা গোলাচ্ছিস। আর রিপোলারাইজেশনে কি হয়েছিল? রিপোলারাইজেশনে কি হবে? রিপোলারাইজ আবার আগের জায়গায় চলে যাবে সেল, তাহলে এটা রিপোলারাইজ স্টেট, মানে নর্মাল স্টেট যাকে বলে। রিপোলারাইজ স্টেট মানে হচ্ছে নর্মাল স্টেট, তাই তো? তার মানে রিপোলারাইজেশন মানে কি হচ্ছে? ফ্রম পজিটিভ টু নেগেটিভ। বলতে পারছি কি আমি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ দাদা। হ্যাঁ 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 পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাচ্ছে, তার মানে ডিফ্লেকশন হচ্ছে নেগেটিভ। নেগেটিভ। এবার আমরা দেখ, আমি ভেক্টর এই যে এই সিনারিও দুখানা কেস করলাম, ফার্স্ট কেসটা আমি দু জায়গায় মিলিয়ে নিই আগে। ঠিক আছে? আচ্ছা, তারপরে আসছে কি ভেক্টর ডিরেকশন ফ্রম পজিটিভ টু নেগেটিভ। ফাইন। এবার কোন সিনটা নেগেটিভ আসছিল? বল বল বল। এটা দেখ, রিপোলারাইজেশনের ক্ষেত্রে আমরা জিনিসটা অ্যাপ্লাই করছি এভাবে। ডিপোলারাইজেশনের ক্ষেত্রে কি হবে? এই পজিটিভ ইলেকট্রোড থেকে আমাদের ওয়েভ অফ ডিপোলারাইজেশন দূরে যাচ্ছে, ঠিক আছে? পজিটিভ ইলেকট্রোড থেকে আমাদের ওয়েভ অফ ডিপোলারাইজেশন দূরে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের ডিরেকশন কি হবে? এটা ডিপোলারাইজেশন, কিন্তু এটা নট রিপোলারাইজেশন, এটা ডিপোলারাইজেশন, এটা মাথায় রাখবি। বোঝাতে পারছি আমি? আই থিঙ্ক নো। আচ্ছা, আমি প্রথম থেকে বলি আবার। আচ্ছা, প্রথম কেসে কি হচ্ছিল? ওয়েভ অফ ডিপোলারাইজেশন। এতটা ক্লিয়ার? হ্যাঁ দাদা। হ্যাঁ হ্যাঁ হুম। হুম, জিনিসটা যদি অন্যভাবে বলতে পারি আমি, তাহলে জিনিসটা তোদের জন্য আরো ইজি হয়।
নিশা করে অনেক জটিল হয়ে যাচ্ছে তোদের জন্য, আমি আরো সহজ করে বলতে চাই জিনিসটা। আচ্ছা, আর একটা নতুন সিনারিও দেখ। পজিটিভ চার্জ টুয়ার্ডস পজিটিভ ইলেকট্রোড, পজিটিভ চার্জ টুয়ার্ডস পজিটিভ ইলেকট্রোড কি হবে? এবার একদম ফ্রেশ হয়ে বোঝ। পজিটিভ ইলেকট্রোড মানে পজিটিভ রিফ্লেকশন, সরি কি বলছি, ভালো করে দেখ। তোরা বাইরে থেকে বাইরে রেফারেন্স পয়েন্ট ভুলে যা, একদম ভুলে যা। বাইরে বাইরে এতক্ষণ যা বললাম সব ভুলে যা, ব্যাপারটা এখন নতুন ভাবে শেখ একদম। যেটা বলছি আমি, বলছে পজিটিভ চার্জ টুয়ার্ডস পজিটিভ ইলেকট্রোড। এদিকে পজিটিভ ইলেকট্রোড ছিল গ্যালভানোমিটারে, এদিকে নেগেটিভ ইলেকট্রোড ছিল গ্যালভানোমিটারে, এটা সেল, ঠিক আছে? চার্জ যখন ঢুকছে তাহলে ডিপোলারাইজ কেমন হবে? এরকম করে, হ্যাঁ ঠিক আছে? এরকম করে, এরকম করে, ভিতর দিকে দিকে দেখ, এরকম করে, এরকম করে, তাই তো? তাহলে হ্যাঁ পজিটিভ চার্জ টুয়ার্ডস পজিটিভ ইলেকট্রোড যদি আমি এভাবে দেখি তাহলে ডিফ্লেকশন কেমন হবে? পজিটিভ। আমি বাইরে থেকে ভুলে যা, ভেতর থেকে দেখ তোরা। আমরা এতক্ষণ যে রেফারেন্স পয়েন্টটা কাউন্ট করছিলাম সেটা হচ্ছে বাইরে থেকে, বুঝতে পারছি? হ্যাঁ হুম, তোরা এই ছবিগুলো থেকে এইখানে আমার আর এখানে এই জায়গাটায় বোঝানোর কিছু নেই। এই জায়গাটা তোদের বোঝাটা ডিফিকাল্ট হচ্ছে বলে আমি জিনিসটাকে অন্যভাবে রিপ্রেজেন্ট করছি আবার, নো প্রবলেম, এটা হতেই পারে। এটা যদি ভেতর থেকে দেখি, আমরা এতক্ষণ রেফারেন্স পয়েন্ট ছিল বাইরে থেকে সেলে, এখন আমরা ভেতর থেকে দেখবো, তাহলে ডিফ্লেকশন কোন দিক দিয়ে হবে? ডিফ্লেকশন পজিটিভ দিকে হবে, ঠিক আছে? বুঝতে পারলি? হ্যাঁ হ্যাঁ বুঝতে এটা তো বুঝতে পেরেছি। পারলি? হ্যাঁ ওকে, এইবার নেগেটিভ চার্জ টুয়ার্ডস নেগেটিভ ইলেকট্রোড কি হবে? পজিটিভ। পজিটিভ ডিফ্লেকশন। বুঝতে পারলি? না বুঝতে পারলি না? না বোঝাচ্ছি। নেগেটিভ চার্জ টুয়ার্ডস নেগেটিভ ইলেকট্রোড, তার মানে কি দাঁড়াচ্ছে? এটা যদি পজিটিভ ইলেকট্রোড হয়, এটা নেগেটিভ ইলেকট্রোড হয়, বলতে চাইছে নেগেটিভ চার্জ মানে আগে সেলগুলো কেমন হয়েছিল? এই যে নর্মাল ভেতর ভিতর দিকে সব সেল পজিটিভ হয়ে গেছিল, তাই না? এটা ডিপোলারাইজ স্টেটে হয়ে গেছিল, হ্যাঁ বা রিপোলারাইজেশনে হ্যাঁ কি হবে? দেখ মাইনাস একটা হয়ে জিনিস, যাবে। শোন শোন শোন, একটা মাথা, একটা জিনিস মাথায় রাখ। যদি এই হার্ট হয়, ঠিক আছে, এটা এটা সবসময় মাথায় রাখবি। যদি হার্ট হয়, যদি এটা এ পয়েন্ট হয়, যদি এ পয়েন্ট হয়, এটা যদি বি পয়েন্ট হয়, ঠিক আছে, এ পয়েন্ট থেকে ডি পয়েন্টে হচ্ছে, এইটা হচ্ছে ডিপোলারাইজেশনের ওয়েভের ডিরেকশন, ঠিক আছে? ডিপোলারাইজেশন ফ্রম এ টু বি হয়, ঠিক আছে? বাট তোরা বল দেখি রিপোলারাইজেশনের ডিরেকশন কোন দিকে হবে? অপোজিট বি থেকে বি টু এ Opposite, মানে বি টু এ হয়, অলওয়েজ হয়, অলওয়েজ। এটা মাথায় রাখবি সবসময়, মানে ঠিক অপোজিট ডিরেকশন থেকে হয়। মানে মোদ্দা কথা হচ্ছে, এখানে লিখে নে ছোট করে, the point which depolarized at ডিপ্লোরাইজ হবে
এটা ফার্স্টে ডিপোলারাইজ। The point which depolarized at last. Depolarized at first. Any doubt? Any shock? তাহলে আমরা এখানে এটাকে আমরা ডিপোলারাইজেশন ওয়েভ বলতে পারি, এটাকে মানে এটা ডিপোলারাইজেশনের ডিরেকশন অফ ডিপোলারাইজেশন। ঠিক আছে, তাহলে ডিরেকশন অফ ডিপোলারাইজেশন কোন দিকে হবে? যদি এটা দ্বারা আমি বলছি, এটা যদি এ টার্মিনাল হয়, এটা যদি বি টার্মিনাল হয়, তাহলে ডিরেকশন অফ মানে ডিপোলারাইজেশন কোন দিকে হবে? ডিপোলারাইজেশন জলদি বল। B2A। B2A। তাহলে এই এরকম করে ডিপোলারাইজ হচ্ছে, মানে যদি আমি এটা এরকম এরকম করে ধরো আঁকলাম, আমি সাপোজ এরকম করে আঁকলাম, বুঝতে পারলি কি রে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তাহলে কি ডিরেকশন অফ ডিপোলারাইজেশন। ডিপোলারাইজেশন। এনি প্রবলেম এত পর্যন্ত? তাহলে আমরা তাহলে বলছি নেগেটিভ চার্জ টুয়ার্ডস নেগেটিভ ইলেকট্রড, নেগেটিভ চার্জ টুয়ার্ড নেগেটিভ ইলেকট্রড। তাহলে নেগেটিভ চার্জ কিভাবে আসবে নেগেটিভ ইলেকট্রডের দিকে? অনলি ভায়া ডিপোলারাইজেশন, তাই তো? হ্যাঁ হ্যাঁ ডিপোলারাইজেশন হবে, এটা এটা তো বুঝতে পারছিস, এটা তো কোনো সন্দেহ নেই তো। ডিপোলারাইজেশন হবে বলেই এই এই নেগেটিভ চার্জ আস্তে আস্তে এই পজিটিভ গুলোকে খেয়ে নেবে। মানে এবার এইটা হবে ধরো, এবার এটা ধরো এইটা ধরো, এবার এইটা ধরো মুছলাম, তাহলে এটা হবে ধরো নেগেটিভ, ঠিক আছে? তারপরে তারপরে এইটা হবে নেগেটিভ, তারপরে এটা হবে নেগেটিভ, নেগেটিভ গুলো আস্তে আস্তে পজিটিভ গুলোকে খাচ্ছে। ক্লিয়ার? হ্যাঁ ক্রিস্টাল ক্লিয়ার? হ্যাঁ সেই সিচুয়েশন গুলোতে আমাদের পজিটিভ রিফ্লেকশন হবে। এইবার এটা আমরা দেখলাম হচ্ছে সেলের ভেতর থেকে, রেফারেন্স পয়েন্ট ইনসাইড দ্য সেল। এবার এখানে আয়, এই সিচুয়েশন গুলোতে এই যে এই চারটে সিচুয়েশন আঁকলাম, 1 থেকে 4 লিখে নে এটা তোরা, পরে বাড়িতে ঠান্ডা মাথায় বসে জিনিসগুলোকে বুঝবি, ঠান্ডা মাথায় বুঝবি, তারপরে দেখবি জিনিসটা বুঝতে পেরে গেছিস তোরা। এটা হচ্ছে রেফারেন্স পয়েন্ট, এটা কোনটা? আউটসাইড দ্য সেল, তাই না? আমরা হ্যাঁ এটাকে কাউন্ট করছি বাইরে থেকে, আর আমরা এটা একদম সহজ ভাষায় যদি ভেতর থেকে বোঝাই তাহলে আমরা এরকম দাঁড়াই, নেগেটিভ চার্জ টুয়ার্ডস নেগেটিভ ইলেকট্রড, পজিটিভ রিফ্লেকশন। ঠিক আছে? পজিটিভ ডিফ্লেকশনটা বুঝতে পারছি না, মানে কোনটা বল? মানে পজিটিভ ডিফ্লেকশন কি করে হচ্ছে? আচ্ছা, পজিটিভ রিফ্লেকশন কিভাবে হচ্ছে? হুম, তুই বলতে পারিস, ধরো এই ধরো ভেক্টর ডিরেকশনটা, ঠিক আছে? তুই ধরো নর্মাল ভেক্টর তো পড়েছিস, হ্যাঁ ভেক্টরের কনসেপ্ট লাগা, ঠিক আছে? এখানে আগে ছিল হচ্ছে এখানে পজিটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ এগোচ্ছে, পজিটিভ থেকে মানে এই নেগেটিভ গুলো আস্তে আস্তে পজিটিভ হচ্ছে, মোদ্দা কথা। মানে আগে এরকম ছিল, নেগেটিভ গুলো আস্তে আস্তে পজিটিভ হচ্ছে, মানে এরকম করে যদি আঁকি আমরা ভেতর থেকে, নেগেটিভ গুলো আস্তে আস্তে পজিটিভ হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ নেগেটিভ গুলো পজিটিভ হচ্ছে, আর ডিরেকশন কোন থেকে? ফ্রম নেগেটিভ ইলেকট্রড থেকে পজিটিভ ইলেকট্রডের দিকে যাচ্ছে এটা, হ্যাঁ ঠিক আছে? এবার দুটো ডিরেকশনে উল্টে দে, এবার দুটো ডিরেকশনে উল্টে দে। আমি এটা ডিরেকশনে যদি উল্টে দিই, এটা ডিরেকশনে যদি উল্টে দিই, তাহলে ডিফ্লেকশন কনস্ট্যান্ট থাকছে, মানে আমরা আলটিমেটলি মাইনাস অফ মাইনাস ইকুয়াল টু প্লাসই থাকছে,
আমি যদি নর্মাল ম্যাথমেটিক্যাল দিক থেকে ভাবি, নর্মাল ভেক্টর দুটো নেগেটিভ নেওয়া মানে কি? পজিটিভ। পজিটিভ। তাহলে ডিফ্লেকশন তো আমাদের এটাকে পজিটিভ রেসপেক্টে কাউন্ট করবো আমরা, ঠিক হ্যাঁ আছে? মানে সেকেন্ড কেসটাতে ডিরেকশন অফ রিপোলারাইজেশনটা হচ্ছে তো পজিটিভ থেকে নেগেটিভের দিকে, তাহলে তো দেখ ভালো ডিফ্লেকশনটা করে তো দেখ, ভালো করে শোন, নেগেটিভের ভালো করে দিকে শোন। না ভালো করে শোন, মানে দুটো জিনিস বলেছি। ফার্স্ট হচ্ছে এটা হচ্ছে নর্মাল 1 নম্বর কেস, মানে ওয়েভ অফ ডিপোলারাইজেশন কোন দিকে হচ্ছে? ফ্রম পজিটিভ টু নেগেটিভ, নেগেটিভ এরকম করে হচ্ছে। বাট রিপোলারাইজেশন কেমন ভাবে হচ্ছে? ফ্রম নেগেটিভ টু পজিটিভ। বুঝতে পেরেছিস? নেগেটিভ টু হ্যাঁ পজিটিভ। এবার রিপোলারাইজেশন ডিরেকশনও তো উল্টে যাচ্ছে। রিপোলারাইজেশনে এটা যদি 1 হয়, যদি এইটা যদি 1 সিনারিও হয়, এই যে এইটা, তাহলে এটা 2, তাহলে 1 এর সাথে এই 1 ম্যাচ খাচ্ছে। দেখ দুটো ডিরেকশন সেম দিকে, ফ্রম নেগেটিভ ইলেকট্রড টু পজিটিভ ইলেকট্রড। দাঁড়া আমি আরো ভালো করে সহজ করে আঁকি জিনিসটা, ব্যাপারটা ঘেটে যাচ্ছে, ঘিঞ্জি হয়ে গেছে একদম। ভাব এতক্ষণ কিচ্ছু শিখিসনি, একদম ফ্রেশ ব্রেনে ভাব। ইন কেস অফ লেক ডিপোলারাইজেশন, ঠিক আছে, কি হচ্ছে? এটা নেগেটিভ ইলেকট্রড, এটা পজিটিভ ইলেকট্রড। আমরা সেলের মধ্যে দিয়ে কাউন্ট করব, রেফারেন্স পয়েন্ট সেলের ভিতরে বসে দেখছি আমরা, ঠিক আছে? রেসপন্স কর। হ্যাঁ হ্যাঁ ডিপোলারাইজেশন কেমন হচ্ছে? নেগেটিভ নেগেটিভ, ভেতরে ছিল আগে নেগেটিভ, ঠিক আছে? হ্যাঁ ডিপোলারাইজেশন ভেতরে নেগেটিভ ছিল তো, হ্যাঁ এবার পজিটিভ হয়ে গেছে সব, এগুলো আস্তে আস্তে পজিটিভ হচ্ছে সব, টুয়ার্ডস দিস ডিরেকশন, টুয়ার্ডস দিস ডিরেকশন। এটা হচ্ছে হ্যাঁ ওয়েভ অফ ডিপোলারাইজেশন, ওয়েভ অফ ডিপোলারাইজেশন পজিটিভ টু নেগেটিভ হ্যাঁ in terms of charge, wave of depolarization in terms of charge positive to negative। আর ইলেকট্রোডের দিক থেকে কি হবে? নেগেটিভ টু নেগেটিভ থেকে পজিটিভ। এতটা ক্লিয়ার? হ্যাঁ এইবার in case of repolarization কিচ্ছু না। আমরা কি শিখলাম একটু আগে? ডিপোলারাইজেশন আর রিপোলারাইজেশনের ডিফারেন্স কি? কিচ্ছু না, শুধু দুটো শুধু উল্টে যাবে, শুধু আর কিচ্ছু না। মানে যেখানে দেখ ভালো করে বোঝ, এরকম করে ডিপোলারাইজেশন হচ্ছে, ঠিক আছে? ডিপোলারাইজেশন হচ্ছিল এরকম করে, এইবার ডিপোলারাইজ হয়ে গেলে কমপ্লিটলি এরকম হয়ে যাবে তো? হ্যাঁ অ্যাপ্রিশিয়েট করছিস? হ্যাঁ এইবার রিপোলারাইজেশন মানে কি হবে? তাহলে এদিক থেকে নেগেটিভ হওয়া শুরু করবে, নেগেটিভ, কারণ আমি একটু আগে বললাম যেখানে ডিপোলারাইজেশন লাস্ট শেষ হবে সেখান থেকে রিপোলারাইজেশন স্টার্ট হবে। অ্যাডমিট করছিস? হ্যাঁ তাহলে রিপোলারাইজেশন স্টার্ট হচ্ছে দেখ এই দিক থেকে, মানে এই সাইড থেকে, মানে এটা যদি বি সাইড, এটা যদি এ সাইড ধরি, এটা যদি বি সাইড, এটা যদি এ সাইড ধরি, ঠিক আছে? রিপোলারাইজেশন স্টার্ট হচ্ছে বি সাইড থেকে, বি সাইড থেকে, বি সাইড থেকে আস্তে আস্তে দেখ এই পজিটিভ গুলোকে খাচ্ছে, আমরা বলতে পারি তো? হ্যাঁ রিপোলারাইজেশন ডিরেকশন কোন দিকে? বি থেকে বি টু এ। বি টু এ। তাহলে ওয়েভ অফ ডিপোলারাইজেশন। এনি প্রবলেম এতটা? না এটাকে আমি ধরে নিলাম ডিপোলারাইজড, ধরে নিলাম আর ডিপোলারাইজড স্টেট। এই যে এই পজিটিভ গুলো সবকটা ডিপোলারাইজড স্টেটের মধ্যে ধরে দিলাম আমি, ঠিক আছে? এই পজিটিভ গুলো, এটা তো সেকেন্ড সিনারিও, এটা ধরো 1 নম্বর কেস হলো, এটা 2 নম্বর সিচুয়েশন। এবার উল্টো দিক থেকে আসবে, যেহেতু এখান থেকে ডিপোলারাইজেশন শেষ হয়ে যায় এই পজিশনে, বি পজিশনে, তো বি থেকে আমার ডিপোলারাইজেশন স্টার্ট হচ্ছে, তাহলে ওয়েভ অফ ডিপোলারাইজেশন ফ্রম বি টু এ। ক্লিয়ার? হ্যাঁ 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 in terms of charge, wave of depolarization।
ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। ইলেকট্রনের ডিরেকশন কোন দিকে হবে তাহলে? পজিটিভ Positive থেকে or negative? নেগেটিভ। পজিটিভ থেকে এইবার নেগেটিভ। এইবার সিচুয়েশন হচ্ছে আমরা ভেক্টর সিম্পল ভেক্টর লাগাবো, মাইনাস মাইনাস অফ মাইনাস কি হয়? প্লাস প্লাস প্লাস। দেখ দেখ এইটা ডিরেকশনও পাল্টে গেছে, এইটা ডিরেকশন লেফট টু রাইট, এ থেকে বি ছিল, এইটা ডিরেকশন, এইটা ডিরেকশন লেফট টু রাইট ছিল, মানে এ থেকে বি ছিল। হ্যাঁ হ্যাঁ তাহলে এইটা ডিরেকশন কি হ্যাঁ। হচ্ছে? এটা ডিরেকশন বি টু রাইট টু Right লেফট। রাইট টু লেফট। রাইট টু তাহলে লেফট। তাহলে ফার্স্ট একটা অপোজিট হয়ে গেল আমাদের, হ্যাঁ তাই তো? হ্যাঁ হুম, সেকেন্ড অপোজিট কি? এই তোর কারেন্টের ডিরেকশন কোন দিকে ছিল? এ টু বি। হ্যাঁ আর এটা এখানে বি কারেন্ট ফ্লো ডিরেকশন কোন দিকে হচ্ছে? বি টু এ। তাহলে আরেকটা নেগেটিভ, তাহলে আলটিমেটলি কি আউটকাম হবে? পজিটিভ। ও হ্যাঁ দাদা। হ্যাঁ, হ্যাঁ তাহলে দুটো দুটো সিচুয়েশনের ক্ষেত্রে আমাদের ডিরেকশন কেমন হবে? এতটা ক্লিয়ার হলো? পজিটিভ ডিফ্লেকশন হলো মানে গ্যালভানোমিটার পজিটিভ রিফ্লেকশন করবে। এতটা কি ক্লিয়ার হলো? হ্যাঁ 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 দাদা। আর কোনো কোশ্চেন আছে এতক্ষণ? তো না তোরা শুধু এই ডিরেকশনে, দাদা। এই ডিপোলারাইজেশনের সময় কেমন ডিরেকশন হচ্ছে, ডিপোলারাইজেশনের সময় কেমন ডিরেকশন হচ্ছে এই কাটার, গ্যালভানোমিটারে কাটার, সেটা ভালো করে শিখতে হবে। আচ্ছা আমি তাহলে এখন আমি থার্ড একটা কেস দেবো, দেখি কেসটাকে সলভ করতে পারে, দেখি কি আগে সলভ করতে পারে। কেসটা হচ্ছে, বলা হলো পয়েন্ট এ ডিপোলারাইজেশন হলো, ঠিক আছে? পয়েন্ট এ থেকে ডিপোলারাইজেশন স্টার্ট হলো, কোশ্চেনটা এরকম করে পড়। বাট ডিপোলারাইজেশন স্টার্ট হয়ে এবার সব কটা সেল ডিপোলারাইজেশন হয়ে যাবে, অল সেলস ডিপোলারাইজড, ঠিক আছে? এইবার পয়েন্ট বি থেকে রিপোলারাইজেশন স্টার্টস, ঠিক আছে? তাহলে আমি যদি এই কেসটাকে ধরি, 1 নম্বর কেস ধরি, এটা 1 নম্বর কেস, এটা 2 নম্বর কেস, আর পয়েন্ট বি থেকে রিপোলারাইজেশন স্টার্টস, এটাকে 3 নম্বর কেস ধরি। তাহলে আমাকে 3টে গ্যালভানোমিটারের ছবি তাড়াতাড়ি এঁকে বল কেমন হচ্ছে, জলদি জলদি 3টে গ্যালভানোমিটারের ছবি এঁকে আমাকে বল কেমন হচ্ছে। স্নেহা রয় চক্রবর্তী, আর ইউ দেয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ, যখন কোশ্চেন করা হলো তখন তো অ্যান্সার দিলি না কেন? স্যার খাচ্ছিলাম। আচ্ছা, দাদা এই ক্লাস পজিটিভ নিউট্রাল পজিটিভ। এক দাদা সেকেন্ড, পজিটিভ নিউট্রাল নেগেটিভ। এক সেকেন্ড স্ক্রিন শেয়ারটা অফ হয়ে গেছে, ওয়েট। হ্যাঁ বল, 1 নম্বর কেস বল আগে। 1 নম্বর কেমন হবে পজিটিভ ডিফ্লেকশন? দিকে হবে পজিটিভ। পজিটিভ। নেগেটিভ। 1 নম্বর ডিফ্লেকশন, পজিটিভ। এটা 0, Positive. এটা প্লাস, এটা মাইনাস, এটা এ, এটা বি, এটা প্লাস ডিরেকশন, এটা মাইনাস ডিরেকশন।
ঠিক আছে, তাহলে ডিরেকশন হবে টুয়ার্ডস অর্কদীপ। পজিটিভ। পজিটিভ। অর্কদীপ হ্যাঁ। মনে নেই, ও খেতে গেছে। না না, আছি আছি দাদা। ডিরেকশন টুয়ার্ডস পজিটিভ, তাহলে এটা 1 নম্বর কেস হবে পজিটিভ ডিফ্লেকশন। এর কারণ কি? এর কারণ তুমি অলরেডি জেনে গেছো, তাই তো? হ্যাঁ। আচ্ছা, অল সেল ডিপোলারাইজড, সেকেন্ড কেসে কি হবে? নিউট্রাল। মানে নিউট্রাল মানে line. বুঝি না আমি। জিরোতেই থাকবে, জিরো জিরোতেই জিরো। এক্স্যাক্টলি, মানে কোনো কোনো ডানেও যাবে না বাঁও যাবে না, কাটাটা কাটাটা হবে, যারা পারেছি তাদের জন্য করে দিচ্ছি আমি, জিরো প্লাস মাইনাস। ঠিক আছে, তাহলে কাটাটা তখন জিরোতেই থাকবে, নো ডিফ্লেকশন। কারণ নো ডিফ্লেকশন কেন? আমাকে স্নেহা বল দেখি, স্নেহা রয় চক্রবর্তী বল, নো ডিফ্লেকশন কেন? স্যার ওই পুরোপুরি হ্যাঁ বল বল, হচ্ছে 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 বল, শুনতে পাচ্ছি না, বল। স্যার মানে সেলটা ডিপোলারাইজ হয়ে গেছে, এবার নতুন করে আবার ডিপোলারাইজেশন হবে, তো মানে এখানে কাটাটা থেমে যাবে। মানে মধ্যে কথা হচ্ছে সবকটা সেল, অল সেলস গেট ডিপোলারাইজড, তাই তো? ডিপোলারাইজ হয়ে যাচ্ছে, নো হ্যাঁ স্যার। নো মুভমেন্ট অফ দ্য পয়েন্টার, তাই তো? এতক্ষণ আমরা এটা শিখলাম, একটু আগেই শিখলাম। হ্যাঁ দাদা। এইবার রিপোলারাইজেশনের স্টেটটা বল দেখি, কে বলবি? পজিটিভ। ডিফ্লেকশন কেমন হবে? পজিটিভ। পজিটিভ হবে। পজিটিভ হবে, ভেরি গুড। ব্যাস, তোরা ইসিজির একদম বেসিক ফান্ডা বুঝে গেছিস, এইবার আসবে মজা। যারা আছে ক্লাসগুলো করলো না তারা বুঝবে পরের দিন ঠেলা। যাই হোক, পজিটিভ নেগেটিভ ডিরেকশন হবে পজিটিভ ডিফ্লেকশন। রিজন কি বিজিতা? দাদা ওই তো রিপোলারাইজ হয়ে যাওয়ার পর আমার যখন রিপোলারাইজেশন হবে সব তো আমার প্লাস হয়ে যাবে, তো সেক্ষেত্রে তো পজিটিভ মানে মাইনাস হয়ে যাবে, তো ডিফ্লেকশনটা তো পজিটিভ হবে। মানে মোদ্দা কথা হচ্ছে নেগেটিভ চার্জ টুয়ার্ডস নেগেটিভ পোল। হ্যাঁ, নেগেটিভ ইলেকট্রোডে চলে যাবে তো পজিটিভ। আমরা আমরা এভাবে মাথায় রাখবো, শোন, আমরা এভাবে মাথায় রাখবো, পজিটিভ চার্জ ডিফ্লেকশন পজিটিভ, ঠিক আছে? নেগেটিভ চার্জ টুয়ার্ডস নেগেটিভ ইলেকট্রোড ডিফ্লেকশন পজিটিভ, আউটকাম সেম। মানে সেম চার্জ সেম ইলেকট্রোডের দিকে দিলে পজিটিভ আর পজিটিভ রিফ্লেকশন, মোদ্দা কথা হচ্ছে এইটা। এই ফান্ডাটা যদি ক্লিয়ার হয়ে যায়, দেন উই আর ডান উইথ বেসিক ফিউ থিংস। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে আমি হ্যাঁ। পরের ইয়েতে ঢুকবো, আমি মাথা যন্ত্রণা করছে এবার এটা পড়াতে। ওকে, এবার একটা সিনারিও দিচ্ছি। দেখ, অ্যাট্রিয়াল মায়োকার্ডিয়াল সেল মোটা না পাতলা? পাতলা। দেন দ্যাট অফ পাতলা। ভেন্ট্রিকল, দেন দ্যাট অফ ভেন্ট্রিকল। পাতলা। পাতলা। অ্যাট্রিয়া থেকে আলাদা কোনো কন্ডাকশন পাথওয়ে আছে না নেই? নেই তো। তাহলে আমরা এই কম্পারিজনটা এরকম করে করতে পারি, পারি কি না? মানে এটা যদি অ্যাট্রিয়াল মায়োকার্ডিয়াল সেল হয়, অ্যাট্রিয়াল মায়োকার্ডিয়াল সেল, আর এটা কি? ভেন্ট্রিকিউল। মায়োকার্ডিয়ালস। তোরা কটা বন্ধ ক্লাস করতে চাস? 11:30 or 12?
তুমি যত 11:30তেই ছেড়ে দিও, 2 ঘন্টা তো হয়ে যাবে। হ্যাঁ দাদা। কেন মানে নিতে পারছিস না আর এটা? না নিতে পারছি, তুমি তো রোজ 2 ঘন্টা ক্লাস করাও, তাই বললাম। মানে পড়ালাম আমি তো একদিন। না আমার সমস্যা নেই, তাহলে আমি যদি এই 30 মিনিট যদি আরেকটু পার্ট এগিয়ে রাখি তাহলে আমারই সুবিধা, তোদের বেসিক জিনিস এগিয়ে যাবে। তাহলে আমি 12টা পর্যন্ত পড়িয়ে দিচ্ছি, অসুবিধা হবে না আই থিঙ্ক। বস, এই আস্তে আস্তে ইন্টারেস্টিং হবে। এবারে এটাকে ইসিজির সাথে প্লট করবো আমি, এইগুলোকে খুব ভালো মজা লাগবে। অ্যাট্রিয়াল সেল, এটা ভেন্ট্রিকুলার সেল। ভেন্ট্রিকুলার সেলের মধ্যে আমরা আলাদা কন্ডাকশন পাথওয়ে পাই বিভিন্ন রকমের, তাই না? স্পেশালি কি হ্যাঁ। পাই? পারকেনজি ফাইবার প্রত্যেকটা মায়োকার্ডিয়াল সেলকে পেনিট্রেট করে, তাই না? কিরে, হ্যাঁ তাই তো? তাই তো? হ্যাঁ হ্যাঁ ইয়েস। তাহলে এটা নেগেটিভ টার্মিনাল, এটা যদি পজিটিভ টার্মিনাল হয়, আমি আর গ্যালভানোমিটারটা আঁকছি না, ফালতু ছবি একটা। এটা এটা নেগেটিভ টার্মিনাল, এটা পজিটিভ টার্মিনাল। ওকে, দুটো ছবি দু রকম হয়ে গেল। এইবার আমাকে বল, সেম একদম সবকটা সিচুয়েশন সেম সেম দেওয়া হলো, সবকটা সিচুয়েশন সেম দেওয়া হলো। কারেন্ট এখানে দেওয়া হলো, মানে ডিপোলারাইজেশন স্টার্ট হলো এখানে, ঠিক আছে? যদি অ্যাট্রিয়াল সেলে +5 মিলিভোল্ট পজিটিভ ডিফ্লেকশন, এই দেখ +5 মানে পজিটিভ ডিফ্লেকশন, এমন করে মনে রাখবা। -5 মানে হচ্ছে নেগেটিভ ডিফ্লেকশন, ঠিক আছে? এটা 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 বলে দেওয়ার জায়গা নেই, এখন তোরা এগুলো সব বুঝিস। যদি এটা +5 ডিফ্লেকশন হয়, তাহলে ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়াল সেলে কত কেমন ডিফ্লেকশন হবে? বেশি হবে। গ্রেটার দেন 5। বেশ বেটার দেন গ্রেটার দেন 5। 5। গ্রেটার দেন 5। তাহলে আমি এটা ছোট করে ছবি আঁকি মনের শান্তির জন্য। পজিটিভ, তাহলে এটা পজিটিভ ডিফ্লেকশন হচ্ছে, এটা ধরো +5 ধরে রাখলাম, ঠিক আছে? +5 মিলিভোল্ট। আরে এটাকে অবভিয়াসলি মিলিভোল্টই হবে, মিলিয়ন ভোল্ট হবে না, কারণ এটা হার্টের একটা সেল কাউন্ট করছি আমি, ঠিক আছে? এটা নেগেটিভ টার্মিনাল, এটা পজিটিভ টার্মিনাল, এই সিচুয়েশন আমরা এরকম আঁকলাম। হ্যাঁ, এবার এটাতে কি হবে? এটাতে হবে সুন্দর, ব্যাপারটা খুব খুব মজার ব্যাপার, কিছুই না। দেখ, পার্কিনজি ফাইবার খুব ফাস্ট কন্ডাকশন হয়, তাই তো? হ্যাঁ দাদা। হ্যাঁ হ্যাঁ ফার্স্ট, যদি এত ফাস্ট কন্ডাকশন হয় তাহলে এটা বেশি, এটা এটা মানে কি বলবো, মানে লাইক, আচ্ছা এখানে একটা কন্ডিশন দিয়ে দিলাম যে ধরো থিকনেস সেম, ধরে নিলাম একটা থিকনেস সেম সেম অ্যাজ দ্যাট অফ অ্যাট্রিয়া, তখন কি হবে বলতো? এই তাহলেও কেসটা গ্রেটার বলা দেন বেশি হবে, বেশি হবে, বেশি হবে। কারণ পারকিনজি ফাইবার দিয়ে বেশি কন্ডাকশন পরিমাণে ক্ষমতা অনেক বেশি। কন্ডাকশন হবে। না, দেখ, আমরা থিকনেস এর উপর বেস করে আমরা এই অ্যামাউন্টটা কাউন্ট করতে পারি, +5 মিলিভোল্ট, তার থেকে বেশি নাকি কম, সেটা সব আমরা মানে থিকনেস এর উপর কাউন্ট করতে পারি। যেটা হবে সেটা হচ্ছে, যদি আমি থিকনেস, যদি এই এক্সপেরিমেন্টটা করি, ঠিক আছে? দেখ, যদি থিকনেস যদি গ্রেটার হয়, যেমন এইটাতে যেমন করা হলো, তাহলে তোর 5-এর থেকে বেশি হবে এবং তোর ডিফ্লেকশন অনেক ফাস্ট হবে, ঠিক আছে? এখানে কি হবে? মানে যতটা হচ্ছিল তার থেকে স্লো ফ্ল্যাকচুয়েট করবে, মানে কোনটা? ভেন্ট্রিকুলারটা বেশি ফাস্ট হবে। ফাস্ট হবে, সেটাই, অ্যামাউন্ট সেমই থাকবে। দেখ, আমি এই সিচুয়েশনটা বলছি, কিন্তু যদি থিকনেস সেম হয় অ্যাজ দ্যাট অফ অ্যাট্রিয়া, দেন ডিফ্লেকশন +5 মিলিভোল্টই হবে, ঠিক আছে? তাহলে এখানে লেখ, তলায় লেখ, ইফ উই অ্যাজিউম দ্য thickness of ventricle is same
as that of same as that of at thickness as in the ventricles of ventricle is same as that of atria তাহলে যদি সেম এক্সপেরিমেন্ট ইজ ডান অন বোথ, একটু ভাষায় লেখ যেন, কারণ পরে সব তো ডায়াগ্রামেটিক পড়াশোনা হচ্ছে, পরে কিন্তু ডায়াগ্রাম দেখলে বুঝতে পারবি না, শুধু ডায়াগ্রাম দেখলে সমস্যা হবে রিলেট করতে। তাহলে atria will show positive deflection, যেটা আমরা বলে দিয়েছি, অলরেডি বলে দিয়েছি, atria will show positive deflection, ঠিক আছে। ventricles will show same magnitude of positive deflection. Is that clear? দাদা বলছিলাম যে তার মানে এটা পার্কিনজি ফ্লাইবারের উপর মানে নির্ভরই করবে না, একদম ভাবে ডিপেন্ডস হবে পুরোপুরি থিকনেসের উপর। ওয়েট একটু হোল্ড কর, জাস্ট আমরা একটা লাইন থেকে পিছিয়ে আছি। ventricles will show same magnitude of positive deflection, okay, but আছে এখানে, but faster movement of galvanometer needle as ventricles contain contains লিখেছি, contain হবে, ventricles contain কি পার্কিনজি ফাইবার্স। এবার অ্যানসার পেয়েছিস বিজিতা? হ্যাঁ পেয়ে গেছি। হ্যাঁ এটাই পার্কিনজি ফাইবারের সুবিধাটা হচ্ছে। এবার দেখ তাহলে একটা জিনিস দেখ, আমরা যখন তোরা এই বেসিক আইডিয়াটা নিশ্চয়ই তোদের আছে। হ্যাঁ এটাকে কি বলে? পি কিউ আর এস টি ইউ। দেখ পজিটিভ ডিফ্লেকশন পি, এই পি মানে কি আমরা কি পড়েছি ইসিজিতে? তোরা সবাই পড়েছিস অ্যাট্রিয়াল সিস্টোল মানে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। একই সিস্টোল আর ডিপোলারাইজেশন সেম জিনিস এখানে, ঠিক আছে? তাহলে অ্যাট্রিয়াল সিস্টোল, দেখ যদি থিকনেস সেম ধরি আমি, তাহলে অ্যাট্রিয়া কতটা ডিফ্লেক্ট করছে, উপরে উঠছে কতটা, একটুখানি। কিন্তু ভেন্ট্রিকলসে দেখ যেহেতু এটা তোর কত মানে 0.12 থেকে 0.2 সেকেন্ড, ঠিক আছে? এই কিউআরএস এই টাইমটাও সেম 0.2 এর কাছাকাছি অ্যাপ্রক্সিমেটলি পুরোটা। আমরা বুঝতে পারছি দেখ সেম টাইম নিচ্ছে, বাট এটা ডিফ্লেকশন অনেক হাই। কেন? কারণ বাট ফাস্টার মুভমেন্ট অফ গ্যালভানোমিটার নিডল অ্যাজ ভেন্ট্রিকলস কারণে পার্কিনজি ফাইবার্স। এখন কি বুঝতে পেরেছে জিনিসটা? মানে নিডলটা ডিফ্লেকশন অনেক ফাস্ট হবে আর অ্যাট্রিয়াতে হবে আস্তে, কারণ এখানে তো কোনো কন্ডাকশন সিস্টেম নেই স্পেশালাইজড। মানে সেম টাইমেই যদি এটা ধরো x সেকেন্ড হয়, এটাও তাহলে x সেকেন্ড হয়, তাহলে আপওয়ার্ড ডিফ্লেকশন অনেক ফাস্ট হবে ভেন্ট্রিকল সাইড, জাস্ট বিকজ অফ পার্কিনজি ফাইবার্স। এতটা ক্লিয়ার? দাদা পি কার্ভটা একটু কনভেক্স টাইপের, আর আর কার্ভটা মানে মানে একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, এরকম কেন? হ্যাঁ কারণ এটা অনেক ফাস্ট হচ্ছে নিডলটা ডিফ্লেকশন। এটা দেখ তুই দেখেই বুঝতে পারবি এটা কেমন একটা ফ্ল্যাশির একটা ভাব রয়েছে, আস্তে আস্তে উঠছে আস্তে আস্তে নামছে। কিন্তু এখানে কি হচ্ছে ভেন্ট্রিকলসে মানে একদম যেহেতু পার্কিনজি ফাইবার না, তখন ফাস্ট এরকম হয়ে যাচ্ছে এরকম। এবার এইগুলো আমরা এবার নেক্সট দিন, আজকে আমি এখানে এত পর্যন্তই রাখছি, তোরাই ততটা পড়ালাম, এই জিনিসটা আপাতত হজম কর। কারণ এইটুকু জিনিস যদি বুঝতে পারিস ঠিক করে, তাহলে তোদের অনেকটা ইমপ্রুভমেন্ট হবে নেক্সট ক্লাসে। কিন্তু ভালো করে জিনিসটা বুঝতে হবে, যারা পড়ালাম আছে জাস্ট নিডল ডিফ্লেকশন আর কিচ্ছু না, ঠিক আছে?
তাহলে নেক্সট দিন থেকে আমরা তাহলে এই প্রত্যেকটা এই যে তোর এইটাকে অ্যাক্টুয়াল ডিপোলারাইজেশন বলছে, এটাকে এই যে এই কিউ ওয়েভটা কেন হচ্ছে, ডাউন রিফ্লেকশন কেন হচ্ছে, ঠিক আছে, এটা এটা কেন হয়, এটা সেপ্টাল ডিপোলারাইজেশনের জন্য হয়, এটা কেন হয়, এটা মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, এটা হচ্ছে বেসাল ডিপোলারাইজেশন, এটা হচ্ছে, এগুলো আমরা পর পর সব ভেক্টর কনসেপ্ট দিয়ে পড়বো, ফিজিক্স পাঞ্চ করে পড়বো এখানে আমরা। ফিজিক্স মানে ভেক্টর প্লাস হচ্ছে রেফারেন্স পয়েন্ট, এই দুটো কনসেপ্ট পাঞ্চ করে আমরা ইসিজি শিখবো। এই ইসিজির প্রত্যেকটা লাইন কিভাবে হচ্ছে, তারপরে আমরা আসবো হচ্ছে লিডসে। মানে আমি বলে দিই, নেক্সট ক্লাসে হবে ইসিজি লাইন্স এক্সপ্লেনেশন। তার নেক্সট ক্লাসে হবে লিডস। এবার এটাকে রিয়েল অ্যাপ্লিকেশনে আনবো। লিডস মানে হচ্ছে অ্যাপ্লিকেশন, মানে কিভাবে আমরা একটা পেশেন্টের উপর করছি, প্রত্যেকটা লিড কতগুলো লিড হয়, ইউনিপোলার লিড, বাইপোলার লিড, ইউনিপোলার মানে অগমেন্টেড লিড, টোটাল 12খানা লিড হয়, প্রত্যেকটা লিডের কেমন ভাবে কার্ভ দেখতে পারবো। মানে দেখ প্রত্যেকটা লিডে, ঠিক আছে, এটা ধরো তুই 1 নম্বর লিডে দেখছিস এরকম, হ্যাঁ, এটা ধরো 1 নম্বর লিডে লিখছিস, এভিআর এ তুই পুরো উল্টো দেখবি, এভিআর এ পুরো উল্টো দেখবি, এভিআর এরকম দেখবি, এটা এভিআর, এটা হচ্ছে লিড 1 2 3, বাট এরকম ম্যাগনিটিউড ডিফারেন্ট হয়, ছোট হয় বড় হয়, অগমেন্টেড আবার ছোট হয় বড় হয়, ডিপেন্ড করে, 2 এর থেকে অগমেন্টেড ছোট হয়, কেন হয় এগুলো আমরা সব পরপর আস্তে 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 শিখবো, জাস্ট একটু টাইম লাগবে। বাট যদি এই স্লো পেস নিয়ে যদি আমরা ভালোভাবে শিখতে পারি, এটা আমাদের কাছে অনেক বড় একটা সাকসেস। তার কারণ ধর মেডিকেল কলেজে ঢোকার আগে তোরা ইসিজি শিখে গেছিস, তাই না? তাহলে আজকে আজকে যতটা পড়ানো হলো তাতে কি করার কোনো ডাউট আছে? না। না নেই তো? নেই। ওকে, দেন আজকে এত পর্যন্তই। সবাই ভালো থেকো। আর ভালো কথা, শোন দাদা। শোন 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 বলো। আচ্ছা, সেটা হচ্ছে বলো। গিয়ে তোদের তোদের এই সোমবার সায়নদা পড়াবে, ঠিক আছে? সায়নদার তোর ওর সেগমেন্ট একটু বেশি রয়েছে তোদের তোদের ক্লাসে, তো সায়নদা তোদের এই সোমবার দিন ইয়ে পড়িয়ে দেবে, কি বলে, উম আরে কি পড়াবে, হ্যাঁ তোর গ্লাইকোলাইসিস পড়াবে তোদের, ঠিক আছে, মানে রেসপিরেশন পড়াবে। হ্যাঁ দাদা, বল, এবার বল কি সোমবারের বলছিস। টাইমটা চেঞ্জ করলে তো হতো। সোমবারের টাইমটা চেঞ্জ করতে হতো মানে? মানে রাত্রিবেলা কি করে হবে? এখন লকডাউন চলছে, অত রাতে আসবো কি করে? শুধুমাত্র লকডাউনের কটা দিন একটু চেঞ্জ করে দাও। লকডাউনের কথা চেঞ্জ করে দেবো? না রে, ওরকম হবে না। হুম। ফার্স্ট অফ অল দেখ, তোর এখন একটু সকালবেলা করো, ওই টাইমটা তো লকডাউনের মধ্যেই পড়ছে। সকালবেলা অনেকের পড়া থাকছে না, এটাই তো সমস্যা হচ্ছে। ওদের তুই তো তোর বলছে দেখ, 12টা আমি থেকে বলছি পড়া, তোর তাহলে 7টা থেকে যদি হয়। এটা দেখ, এটা তো সায়নদার সাথে কথা বলতে, ওরা সায়নদা যদি ফ্লেক্সিবল হয় তাহলে সায়নদা তোদের সকাল থেকেই পড়াবে, কোনো সমস্যা নেই। সায়ন্ত তো টাইম দিয়েছে 3:30 থেকে। এবার তোরা সায়নদাকে সেটা বল, যদি সায়নদা ব্যাপারটা ওর যদি টাইম ফ্রি থাকে দেন ইউ উইল ডু দ্যাট, বাট আদারওয়াইজ তোদের ওই টাইমে আসতে হবে, কিছু করার নেই। তোরা, আমি সাজেস্ট করবো তোরা বাড়িতে যখন বেরোবি বাড়ি থেকে, তখন তোরা কিন্তু স্কুল ব্যাগ নিয়ে বেরোবি না, ঠিক আছে? কারণ হুম। জিনিসটা মেস হয়ে যাবে যদি তোরা